أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم نحمده ونصلي على رسوله الكريم أما بعد فيا أيها الهاجرون رحمكم الله قال الله تعالى في كلام المزيد والفرقان الحميد يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على وعلى آله ভাই আপনারা বসে আছেন সব নবীর প্রতি দরুদ শরীফ পড়ছেন তো নাকি এই কথা বলেন 12টা কি বেজেছে হ্যাঁ এখন 12টা বাজে না তার আগেই যদি আমাদের 12টা বেজে যায় কি হবে গো সারা রাত ব্যাপী জলসা মাশাআল্লাহ হ্যাঁ হবে তো নাকি রাসূলের প্রতি দরুদ শরীফ পড়ছি ভক্তি ভালোবাসার সঙ্গে উচ্চ আওয়াজে পড়তে হবে কোন নবীর প্রতি দরুদ শরীফ পড়ছে যে নবী সাফায়াত সুপারিশ ছাড়া কি নাজাত পাওয়া যাবে কথা বলেন আল্লাহ নবী সাফায়াত সুপারিশ ছাড়া নাজাত পাওয়া যাবে না জোরে বলেন সুবহানাল্লাহ কোন দরুদ শরীফ পড়ছেন যে দরুদ শরীফের তওবা একদল ফেরেশতা আছে ওই ফেরেশতারা রাসূলুল্লাহ হুজুরের দরবারেতে গিয়ে এই দরুদের তওবাটা আল্লাহ পাকের ফেরেশতা হুজুরের দরবারে পৌঁছে দিয়ে থাকেন জোরে বলেন সুবহানাল্লাহ সেই নবীর প্রতি উচ্চ আওয়াজে ভক্তি ভালোবাসার সঙ্গে প্রাণ খোলা যতগুলো মানুষ আছে প্রতিটা জবান থেকে ঠান্ডার সময়তে কি হয়েছে উচ্চ আওয়াজে জোরে জোরে সকলে পড়েন আল্লাহুম্মা وعلى آله আল্লাহ মহান তুমি আল্লাহ মহান 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 জোরে হবে না সুবহানাল্লাহ আরো জোরে হবে না সুবহানাল্লাহ দেখি তাকবীর দেন নারে তাকবীর আরো জোরে দেন নারে তাকবীর সিলসিলায়ে হক মুজাদ্দিদুজ জামান নারে তাকবীর নারে তাকবীর আল্লাহ মহান তুমি আল্লাহ মহান 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 গড়েছো তুমি এই পৃথিবী জাহান তুমি অসীম তুমি দয়াল আল্লাহ মহান তুমি আল্লাহ মহান আল্লাহ মহান তুমি আল্লাহ মহান এই পৃথিবীর ধরাই ধরাই দূর আকাশের তারাই তারাই এই পৃথিবীর ধরাই ধরাই দূর আকাশের তারাই তারাই আমি তোমাকে খুঁজি আমি তোমাকে খুঁজি তোমার প্রেমে আমি কবিতা লিখি জোরে হবে না সুবহানাল্লাহ এতগুলো যুবক ভাই জোরে বলতে পারলেন না সুবহানাল্লাহ আর একটু জোরে বলেন না সুবহানাল্লাহ আল্লাহ মহান তুমি আল্লাহ মহান আল্লাহ মহান তুমি আল্লাহ মহান আল্লাহুম্মা وعلى آله या नबी मोहम्मद या रसूल मोहम्मद या नबी मोहम्मद या रसूल मोहम्मद
তুমি মোর সাফায়াত, তুমি মোর সাফায়াত, তুমি মোর সাফায়াত, তুমি মোর সাফায়াত। হবে না সুবহানাল্লাহ? একটু মুখটা খুলে বলতে পারলেন না সুবহানাল্লাহ? রাসূলুল্লাহ আমাদের জিন্দা নবী না মুর্দা নবী গো? একটু কথা বলেন। আল্লাহ নবী আমাদের জিন্দা নবী, হায়াতুন নবী, জোরে বলেন সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ আমাদের সাফায়াত সুপারিশ করবে এই বিশ্বাস আছে তো নাকি? কথা বলেন। একদল মানুষ যারা বলে আলে নবী তো মুর্দা নবী, মৃত নবী, নবীর উপরে দরুদ শরীফ পড়ে আবার কি লাভ আছে? নবী তো মরে যাবে, গলে যাবে, শেষ হয়ে যাবে। নাউজুবিল্লাহ বলেন। আল্লাহ নবীকে আল্লাহ পাক হায়াতুন নবী করেছেন, জোরে বলেন সুবহানাল্লাহ। এবং যে রাসূল, যে নবী আমাদের জন্য সাফায়াত সুপারিশ করবে, এটা হলো আমাদের আকীদা, আমাদের বিশ্বাস। একবার জোরে বলেন সুবহানাল্লাহ। ইয়া নবী মুহাম্মদ, ইয়া রাসূল মুহাম্মদ, তুমি মোর সাফায়াত, তুমি মোর সাফায়াত, তুমি মোর সাফায়াত, তুমি মোর সাফায়াত। পেলে দিদার একটিবার তোমাকে খোদার কসম, কলিজা খুন দিয়ে যখন দোয়াবো তোমার কদম। পেলে দিদার একটিবার তোমাকে খোদার কসম, কলিজা খুন দিয়ে যখন দোয়াবো তোমার কদম। ওয়েস করুনি দেখেনি ভাঙে ইসকে যে তার সকল দ্বার। তুমি মোর সাফায়াত, তুমি মোর সাফায়াত। হবে না সুবহানাল্লাহ? একটু জোরে হলো না সুবহানাল্লাহ? ইয়া নবী মুহাম্মদ, ইয়া রাসূল মুহাম্মদ, তুমি মোর সাফায়াত, তুমি মোর সাফায়াত। কোরআন দেখ 101, আল কোরআনে নবীর নাম দুটি কম, আল্লাহর নাম 99 গিয়ে থাম। কোরআন দেখ 101, আল কোরআনে নবীর নাম দুটি কম, আল্লাহর নাম 99 গিয়ে থাম। কুসুমবিহীন পাবে না ডিম, হয় না যে তার কোনো সাথ। তুমি মোর সাফায়াত, তুমি মোর সাফায়াত। আর জোরে হলো না সুবহানাল্লাহ? ইয়া নবী মুহাম্মদ, ইয়া রাসূল মুহাম্মদ, তুমি মোর সাফায়াত, তুমি মোর সাফায়াত। আল্লাহুম্মা, আওয়াজ দিয়ে পড়েন সাল্লি আলা। कलमे जिक्र ला इलाहा इल्लल्लाह, जोर जोर ला इलाहा इल्लल्लाह, ला इलाहा। आवाज दे पढ़ें ला इलाहा इल्लल्लाह, ला इलाहा। ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम। ला रहमानो इल्लल्लाह, ला रहीमो इल्लल्लाह, ला रहमानो इल्लल्लाह, ला रहीमो इल्लल्लाह, ला सत्तारो इल्लल्लाह, ला गफ्फारो इल्लल्लाह। जोरे जोरे ला इलाहा इल्लल्लाह। जबान खुले पढ़ें ला इलाहा, ला इलाहा इल्लल्लाह। तौहीदेरी मुर्शिद আমার, নামে মোহাম্মদ রসূল, বিশ্ববাসী রহমতওয়ালা, বেহেশতেরি জিন্দা ফুল। জোরে হলো না সুবহানাল্লাহ? আরো জোরে হলো না সুবহানাল্লাহ? তৌহিদেরি মুর্শিদ আমার, নামে মোহাম্মদ রসূল, বিশ্ববাসী রহমতওয়ালা,
বেহেশতেরি জিন্দা ফুল, ওই ফুলেরই দলাল গে হৃদয় আমার ওঠে জেগে, ওই ফুলেরই খুশবু মেখে সমস্ত মানব হলো পাগল। আল্লাহুম্মা সাল্লি আলা। প্যারে হাজরানে মজলিস, উপস্থিত সম্মুখে বসে থাকা দিন দরদি, ইসলাম দরদি, নামাজি, মুত্তাকি আমার মুরব্বিয়ানে কেরামেরা, আজকের নবাবপুর এলাকার একনিষ্ঠ যুবক আমার হিতাকাঙ্ক্ষী কমিটি সাহেবান গণেরা, ছোট ছোট কচি কাচি বাচ্চারা, পর্দার আড়ালে অবস্থিত আমার ধার্মিক মা বোনেরা, মাশাআল্লাহ প্রতি বছর নয় এবছরও আল্লাহ করে এই মাহফিল কায়েম করা হয়েছে। তা আপনারা সবাই খুশি তো নাকি গো? একটু হানানা দেন। আল্লাহ করে আমরা সবাই খুশি ভাই, কথা ঠিক কিনা জোরে বলে। কারণ এমন একটা মাহফিল কায়েম করা হয়েছে যে মাহফিলে হেঁটে হেঁটে এলাম, বাড়ি থেকে প্রতিটা কদম হাঁটা রসিলায় আল্লাহ পাক 10টা করে গুনাহ মাফ করে দিয়ে 10টা করে নেকি দিয়ে থাকেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আমি আপনাদের ভাই, আপনাদের ছেলে হিসাবে এসেছি আপনাদের খিদমতে। মোহাম্মদ হাসানুজ্জামান হুসাইনি এসেছি আপনাদের ভাই হিসাবে। দু চার কথা আলাপ আলোচনা করব আপনাদের খিদমতে। আপনারা কি ভাই শুনতে রাজি আছেন? কথা বলে শুনতে রাজি আছেন? মাশাআল্লাহ, যে কথা বলতে চাইছিলাম, প্রতি বছর নেই এবছর আল্লাহ করে এই মাহফিল কায়েম করা হয়েছে। রাত এখন 12টা অতিক্রম হয়ে গেছে। আমাদের আস্তে আস্তে ঘড়ির কাঁটায় যখন 12টা বেজেছে, আমাদেরও যেন 12টা বেজে গেছে। কথা ঠিক কিনা? এখন আস্তে আস্তে করে ঘুমের তন্দ্রা আসছে, মনে হচ্ছে যেন সব ছেড়ে দিয়ে বড় হুজুর, তাবারক হুজুর শেষে আছে, ওই হাঁড়িতে আছে, দিয়ে দিলে যেন খেয়ে শীতের রাত আর ভালো লাগে না, একটু ঘুমিয়ে পড়ি। কথা ঠিক কিনা? এই কথা ঠিক কিনা জোরে বলে। আমার দিনদার ইমানদার ভাইরা বিশ্বাস করেন, যারা এখানে বসে আছে, যে সমস্ত বান্দাগুলো এখানে বসে আছে, আল্লাহ আল্লাহ রসুলকে মহব্বত করে আপনারা বসে আছেন, এই মহব্বত আপনাদের বেফলে যাবে না। কষ্ট করে মেহনত করে আজকের দিনটা, যে রাত্রিটা অতিক্রম করছেন, রসুলুল্লাহর মাহফিলে আল্লাহ আল্লাহ রসুলের কথাবার্তা শুনছেন, আল্লাহ চাইলে এই মাহফিলটাকে আল্লাহ পাক নাজাতের জারিয়া করে দিতে পারেন। জোরে বলেন। আর একটু জোরে বলা গেল না? সুবহানাল্লাহ। আসেন, আস্তে আস্তে চিন্তা করছিলাম কি আলাপ আলোচনা করব। মাশাআল্লাহ, সন্ধ্যার পর থেকে নিয়ে আপনার একের পর এক ওলামা হাজরাতেরা আপনাদের খিদমতে আলাপ আলোচনা করলেন। আমি এসেছি দু চার কথা বলবো বলে। আসেন, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা হাদিস রাখি। আল্লাহ রাসূল বললেন, বুনিয়াল ইসলাম আলা খামসিন সাআদাতিন আন্না লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়া আকিমুস সালাত ওয়া আতুজ যাকাত ওয়া হজ্জু সাওম রমাদান। নবী বললেন, ইসলামের মূল স্তম্ভ হলো 5টা: কলেমা, নামাজ, রোজা, হজ, যাকাত। হজ বুঝার চেষ্টা করেন। ইসলামের মূল স্তম্ভ হলেন, রাসূল বললেন 5টা। কটা? 5টা। যেরকম নাকি এই প্যান্ডেলটা খুঁটি ছাড়া দাঁড়াই না, অনুরূপ ভাবে ইসলাম ধর্ম এই 5টা জিনিস ছাড়া পরিপূর্ণ হয় না। তার মধ্যে নাম্বার 1 হলো কলেমা। কলেমা পড়ে আমরা মুসলমান হয়েছি। জোরে বলেন সুবহানাল্লাহ। এটা জোরে বলতে পারলেন না সুবহানাল্লাহ? এতগুলো আল্লাহর বান্দা একটুখানি জবান খুলে বলতে পারলেন না সুবহানাল্লাহ? এই যে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ বলছেন, এতে কি কোনো লস হচ্ছে? কথা বলে। এই যে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ পড়ছে, ছোট 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 নেকি কুড়াচ্ছি আমরা, ছোট 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 নেকি আমাদের নামায় আমলে জমা হচ্ছে। কিয়ামতের দিন, কঠিন দিন, যে দিনটা কেউ কর হবে না, ওই দিন দেখতে পাওয়া যাবে যখন বিচার হবে, হাসর নাসর হবে, ওই দিনটাতে, ওই সময়টাতে কিছু বান্দার নেকি কম পড়ে যাবে, নেকির পাল্লা হালকা হয়ে যাবে, গুনার পাল্লা ভারী হয়ে যাবে। আল্লাহ পাক সহজে বান্দাদেরকে জাহান্নামায় দিতে চাইবেন না। আমার আল্লাহ ওই দিনে বলবেন, যাও বান্দা আমার ছোট ছোট নেকি করেছে কিনা, ওই নেকিগুলো একত্রিত করো। কিতাব সাক্ষী দিচ্ছে, ওই দিনটাতে এই যে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ পড়েছেন, ছোট 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 নেকিগুলো একত্রিত করা হবে। ওই ছোট ছোট নেকিগুলো একত্রিত করে ফারিস্তারা নেকির পাল্লাই দেবে। ফারিস্তারা যখন নেকির পাল্লাই দেবে, ওই সময় দেখতে পাওয়া যাবে গুনার পাল্লা হালকা, নেকির পাল্লা ভারী হয়ে যাবে। বান্দা যাচ্ছিল জাহান্নামে, আর যাবে না জাহান্নামে। আল্লাহর হুকুমে বান্দা আল্লাহ দয়ার জান্নাতি হয়ে যাবে। জোরে বলেন। আর একটু জোরে বলতে পারলেন না সুবহানাল্লাহ? ডক্টর মুরিস বুকাইল বললেন, যে ব্যক্তি জোরে জোরে মাঝে মাঝে আওয়াজ করে এরকম সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ পড়ে, ওই ব্যক্তির জীবনে কোনোদিন হার্টের রোগ হতে পারে না। জোরে বলতে পারলেন না? আরো জোরে হলো না সুবহানাল্লাহ?
আমার দিনদার ইমানদার ভাইরা, নেককার আল্লাহওয়ালা বাপেরা, যে কথা বলতে চাইছিলাম, তাহলে ইসলামের মূল স্তম্ভ হলো 5টা, তার মধ্যে নাম্বার 1 হলো কলেমা। কলমা পড়ে আমরা সবাই মুসলমান হয়েছি তো নাকি গো? একটু কথা বলেন, হ্যাঁ না বলেন। কলমা পড়ে আমরা সবাই মুসলমান হয়েছি, কিন্তু ভাই বিশ্বাস করেন এই কলমা পড়নে ওয়ালাদের মধ্যেও 3 শ্রেণীর মুসলমান আমাদের সমাজে বিরাজমান করছে। ওয়াজ বোঝার চেষ্টা করেন, এই কলমা পড়নে ওয়ালার মধ্যেও 3 শ্রেণীর মানুষ আমাদের সমাজে বিরাজমান করছে। নাম্বার 1, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ পড়লো একদল ব্যক্তি, কলমা পড়লো, পড়ার পর ওই ব্যক্তি শরীয়তের হুকুম আহকাম ডাইরেক্ট ইনকার করে। ওকে বলা হয়, আরে চ নামাজের সময় হয়ে গেছে, নামাজ পড়তে যাবি না? ওই ব্যক্তি বলছে, না, নামাজ পড়ে কোনো লাভ নাই, কি হবে নামাজ পড়ে? কি গো, ঈমান থাকবে? একটু কথা বলেন না। ঈমান থাকবে? থাকবে না যাবে? ঈমান চলে যাবে, বেঈমান হয়ে যাবে, কারণ শরীয়তের হুকুম, শরীয়তের বিধান ডাইরেক্ট ইনকার করলো। ওই ব্যক্তি, কোন ব্যক্তিকে বলা হচ্ছে যে 1 মাস সামনে আসছে, রোজা ফরজ, রোজা 1 মাস আল্লাহ বিধান ফরজ করে দিয়েছে, রোজা রাখো। এই সময় কিছু মানুষ আছে যারা বলছে, আরে রোজা রেখে কি হবে, কোনো লাভ আছে? কি হবে, বেকার শরীরটাকে শুকিয়ে লাভ আছে? শরীয়তের হুকুম বিধান ইনকার করলো, ঈমান থাকবে? একটু কথা বলেন আপনারা সবাই। দ্বিতীয় নম্বর আছে একদল মুসলমান যারা কলমা পড়লো, পড়ে ঈমান আনলো। ঈমান আনার পরেও এই সমস্ত ব্যক্তিগুলো আপনার হয়তোবা কখনো নামাজ পড়তেও পারেননি, হয়তোবা রোজাও রাখতেও পারেননি, হয়তোবা কোনো নেকি করতে পারেনি, কিন্তু এর জন্য নিজের মনেতে পস্তানি হয়, এর জন্য নিজের মনে অনুশোচনা হয়। ওকে যখন জিজ্ঞাসা করা হয়, হ্যাঁ রে, নামাজের সময় হয়ে গেল, মসজিদে যাসনি, কি ব্যাপার, নামাজ পড়বি নি? ওই সময় মনে মনে যেন একটুখানি লজ্জিত হয় ব্যক্তি, মনে মনে যেন লজ্জিত হয় বান্দা, যে আমি নামাজটা পড়তে পারিনি, ঠিক আছে ইনশাআল্লাহ আমি পরের দিন থেকে নামাজ পড়বো। একদল, এরকম একদল ব্যক্তি আছে না নাই? কথা বলেন। 2 নম্বর, দ্বিতীয় নম্বর, এরা কলমা পড়নেওয়ালা। তৃতীয় নম্বরে আসে আরেক দল মুসলমান আছে যারা কলমা পড়ে ঈমান আনলো এবং তারা হুবহু 5 ওয়াক্ত নামাজ পড়ে, রোজা রাখে, শরীয়তের হুকুম আহকাম সমস্ত কিছু মেনে চলে, একদম পাক্কা ঈমানদার যারা, যাদের জন্য অপেক্ষা করছে আল্লাহ পাকের জান্নাতের হুর। একবার জোরে বলেন সুবহানাল্লাহ। জোরে বলতে পারলেন না সুবহানাল্লাহ? আল্লাহ যাদের জন্য আপনার জান্নাতের নদী, জান্নাতের দুধের নদী, মধুর নদী, বিভিন্ন রকম আল্লাহ জান্নাতের নিয়ামত যাদের জন্য অপেক্ষা করছে, জোরে বলেন সুবহানাল্লাহ। মাশাআল্লাহ। 3 নম্বর যারা হলেন, এরা হলো আসল মুসলমান, প্রকৃত মুসলমান। কলমা পড়লেন, পড়ে বিশ্বাস করলেন, তার সঙ্গে সঙ্গে শরীয়তের হুকুম আহকাম সমস্ত কিছু আমল করলেন। কিন্তু 2 নম্বরে যে সমস্ত ব্যক্তি দেখতে পাওয়া যায় আমাদের সমাজে বেশি বিরাজমান, বেশি যুবক ভাইয়েরা যারা কলমা পড়েছে, কিন্তু এদের মধ্যে নবীর মহব্বত এখনো আছে, রাসূলুল্লাহর প্রেম এখনো আছে, নবীর ভালোবাসা এখনো আছে, কিন্তু এরা দেখতে পাওয়া যায় নামাজ হয়তোবা পড়তেও পারেননি, রোজা হয়তোবা রাখতেও পারেননি, নামাজ হয়তোবা পড়তেও পারেননি, রোজা হয়তোবা রাখতেও পারেননি, কিন্তু এদের মধ্যে অনুশোচনা আছে, এদের মধ্যে ভয় আছে। আল্লাহ চাইলে এই ভয় যদি আপনার মধ্যে থাকে, খৌফে ইলাহি যদি আপনার মধ্যে থাকে, আপনি যদি তওবা করেন, ফিরে আসেন, আল্লাহ চাইলে আপনাকেও 5 ওয়াক্ত নামাজি বানিয়ে দিবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। একটু মুখ খুলে বলা গেল না সুবহানাল্লাহ? একটু জোরে বলা গেল না সুবহানাল্লাহ? প্যারা নওজওয়ানেরা, বারা তরুণেরা, এ নেই পাকের প্রেমিকেরা, আল্লাহ পাকের ইমানদার বাপেরা, হযরত আবু বকর সিদ্দিক হুজুরের জামানায়, হযরত আবু বকর সিদ্দিক হুজুরের জামানায় একজন যুবক ছেলে ছিল, যে যুবক ছেলেটাকে সবাই গুনাহগার বলতো, যে যুবক ছেলেটাকে সবাই পাপী বলতো। হযরত আবু বকর সিদ্দিক হুজুরের জামানায় ওই যুবক ছেলেটাকে সবাই পাপী বলতো, ওই যুবক ছেলেটাকে সবাই গুনাহগার বলতো। হঠাৎ করে দেখতে পাওয়া গেল আল্লাহ পাকের একদিন হুকুম হয়ে গেল, ওই যুবক ছেলেটা মারা গেল। আবু বকর সিদ্দিক হুজুরের কানে খবর এলো, আবু বকর সিদ্দিক হুজুরের কানে যেই মাত্র খবর এলো ওই যুবকটা মারা গেছে, ওই যে যুবকটা মারা গেছে, কিছু মানুষ আবু বকর হুজুরকে বললেন, হুজুর ওই যুবকটা হলো গুনাহগার, হুজুর ওই যুবকটা হলো পাপী। আবু বকর সিদ্দিক হুজুর আমার তথাপিও মনে মনে ভাবলেন, ওই যুবকটা জানাজার নামাজে আমি আবু বকর সিদ্দিক
ঠিক শরীক হয়ে যাব। বলতে পারলেন না সুবহানাল্লাহ? হযরতে আবু বকর সিদ্দিক হুজুর মনে মনে ভাবলেন, যন্তত ওই যুবক ছেলেটা জানাজার নামাজ আমি আবু বকর গিয়ে পড়ব। একবার জোরে বলেন না সুবহানাল্লাহ। শরিয়তের বিধান হলো যদি কোনো মানুষ একজন মুমিন ব্যক্তি জানাজার নামাজ আদায় করে, শুধুমাত্র জানাজার নামাজটা পড়ার জন্য আল্লাহ পাক তার নামায়ে আমলে এক কিরাত পরিমাণ সওয়াব লিখে দেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আর জোরে বলতে পারলেন না সুবহানাল্লাহ? শরিয়তের হুকুম হলো, বিধান হলো, যদি কোনো মানুষ জানাজার নামাজটা সমাপ্ত করে ওই মানুষটা দাফন কাফন সহ সমস্ত কিছু যদি সেরে আসে, আল্লাহ পাক তার নামায়ে আমলেতে 2 কিরাত সওয়াব লিখে দেবে। জোরে বলেন সুবহানাল্লাহ। এতগুলো ব্যক্তি আছেন, মুখ খুলে বলতে পারলেন না সুবহানাল্লাহ? আর একটু জোরে হলো না সুবহানাল্লাহ? প্যারা নওজওয়ানেরা, বারা তরুণেরা, এ নেই পাকের প্রেমিকেরা, বাপেরা কান খাড়া করে শুনে রেখে দেন। আবু বকর সিদ্দিক হুজুরকে দেখতে পাওয়া যায়। আবু বকর সিদ্দিক হুজুর আমার ওই যুবক ছেলেটা জানাজার নামাজে শরীক হবেন বলে আবু বকর সিদ্দিক হুজুর আমার নিজের বাড়ি থেকে রওনা দিয়ে দিলেন। আবু বকর সিদ্দিক হুজুর আমার বাড়ি থেকে হেঁটে রওনা দিলেন। ওই ছেলেটা জানাজার নামাজটা শহরের বাইরে একটা জায়গায় হচ্ছিল। আবু বকর সিদ্দিক হুজুরের বাড়ি থেকে ওই জায়গাটা বেশ কিছু দূরে ছিল, তথাপি আবু বকর সিদ্দিক হুজুর আমার জানাজার নামাজ পড়ার জন্য হুজুর আমার হেঁটে রওনা দিয়ে দিলেন। এমন অবস্থায় দেখতে পাওয়া যায় আবু বকর সিদ্দিক হুজুর যখন গেলেন ওই যুবক ছেলেটার জানাজার নামাজে শরীক হওয়ার জন্য, ওই যুবক ছেলেটার জানাজার নামাজটা পড়ার জন্য আবু বকর হুজুর গিয়ে দেখলেন তখন ওই যুবক ছেলেটার জানাজার নামাজটা সমাপ্ত হয়ে গেছে। আবু বকর হুজুর যখন পৌঁছালেন ওই জায়গায় জানাজার নামাজ পড়ার জন্য, আবু বকর হুজুর গিয়ে দেখলেন ওই যুবক ছেলেটার জানাজার নামাজটা সমাপ্ত হয়ে গেছে। এরকম আমাদের হয় না কখনো? একটু কথা বলেন। দেখতে পাওয়া যাচ্ছে আমরা কোন একজন ব্যক্তি জানাজার নামাজ পড়তে যাচ্ছি, গিয়ে দেখি হয়তো বা সমাপ্ত হয়ে গেছে। কথা ঠিক কিনা? আমাদের করণীয় কি তখন? ওই জায়গা থেকে ফিরে চলে আসা? কথা বলেন। আমাদের কর্তব্য করণীয় হলো, যদি অন্তত গিয়েছি যেহেতু জানাজার নামাজটা হয়তো বা কোনো পাইনি, অন্তত বাকি যে সমস্ত কাজগুলো আছে ওগুলো সমাপ্ত করে আসার কথা। ঠিক কিনা জোরে বলে? প্যারা নওজওয়ানেরা, বারা তরুণেরা, বাপেরা কান খাড়া করে শুনে রেখে দেন। আবু বকর হুজুরকে দেখতে পাওয়া যায়। আবু বকর হুজুর আমার বাকি সমস্ত কাজগুলো সমাপ্ত করার জন্য আবু বকর হুজুর আমার ওই সময় থেকে গেলেন। ওই সময় আবু বকর হুজুরকে একজন লোক বলতে থাকে, আবু বকর হুজুরকে একজন মানুষ বলতে থাকে, আপনি যে যুবকটা জানাজার নামাজটা পড়তে এসেছেন ওই যুবকটা হলো গুনাহগার। আপনি যে যুবকটা জানাজার নামাজটা পড়তে এসেছেন ওই যুবকটা হলো পাপী। আবু বকর সিদ্দিক হুজুর আমার মনে মনে ভাবলেন, এই যুবকের কথা সবাই কেন খারাপ কথা বলে? আবু বকর হুজুর মনে মনে ভাবলেন, অন্তত যার জানাজার নামাজটা পড়তে এসেছি, যদি অন্তত আমি আবু বকর একবার সুযোগ পাই, ওই ছেলেটার চেহারাখানা আমি আবু বকর একটা বার দেখে নেব। এরকম আমাদের হয়তো নাকি? একটু কথা বলেন। যে অন্তত গেছি যখন, অন্তত যদি যে মানুষটা চিরতরে বিদায় নিয়ে চলে যাচ্ছে পৃথিবী থেকে, অন্তত যদি সুযোগ পাই অন্তত চেহারাটা একটা বার আমি দেখে নেব। এটা আমাদের মনে মনে হয় না? কথা বলেন। প্যারা নওজওয়ানেরা, বারা তরুণেরা, বাপেরা কান খাড়া করে শুনে রেখে দেন। আবু বকর হুজুরের মনে মনে হয়, যদি অন্তত একটা বার সুযোগ পাই, একটা বার যদি আমি আবু বকর সুযোগ পাই, ওই ছেলেটা চেহারাখানে একটা বার দেখে নেব। কিন্তু আবু বকর সিদ্দিক হুজুর আমার যে সময়েতে পৌঁছেছেন ওই সময়েতে ওই ছেলেটার লাশটাকে কবরের মধ্যে নামিয়ে দেওয়া হয়েছে। ওই ছেলেটার লাশটাকে কবরের মধ্যে নামিয়ে দেওয়া হয়েছে। ওই সময় দেখতে পাওয়া যায় মাথার দিকে একজন ব্যক্তি আছে, পায়ের দিকে একজন ব্যক্তি আছে, দুজন মিলে ওই ছেলেটার লাশটাকে কবরের মধ্যে নামিয়ে দিয়েছে। এমন অবস্থায় দেখতে পাওয়া যায় ওই ছেলেটার লাশটাকে যখন কবরের মধ্যে নামিয়ে দেওয়া হয়েছে এবং কবরের মধ্যে উপরেতে আস্তে আস্তে করে বাঁশ বিছিয়ে দেওয়া হচ্ছে, ওই সময় হঠাৎ করে একজন মহিলার আওয়াজ এলো। একজন মহিলা চিৎকার করে কাঁদতে থাকে। কেঁদে ওই মহিলাটা বলতে
কাঁদতে থাকে, কে আছো বাবা, আমার সন্তানটাকে একটা বার আমাকে দেখাও। কে আছো বাবা, আমার সন্তান তো আমার থেকে চিরতরে বিদায় নিয়ে চলে যাচ্ছে, আমার সন্তানটাকে আমাকে একবার দেখাও। তার জনম দুঃখিনী মা, গর্ভধারিণী মা চিৎকার করে কাঁদতে থাকে, অন্তত একটা বার হলেও আমি মা আমার সন্তানটা চেহারাখানা একটা বার দেখাও। যখন নামিয়ে দেওয়া হয়েছে, যখন নামিয়ে দেওয়া হয়েছে, একবার দরুদ শরীফ আল্লাহ। আমার দিনদার ইমানদার ভাইরা, নেককার আল্লাহওয়ালা বাপেরা, যে কথা বলছিলাম, তখন ওই ছেলেটার মা, জনম দুঃখিনী মা, গর্ভধারিণী মা চিৎকার করে কাঁদতে লেগেছে যে যদি অন্তত একটা বার সুযোগ হয় আমার ছেলেটার চেহারাটা, আমি মা আমাকে অন্তত একটা বার দেখার মতো সুযোগ করে দেওয়া হোক। সন্তান যতই বা খারাপ হোক, সন্তান যতই বা খারাপ হোক, মায়ের কাছে কিন্তু সন্তানই ভাই, কথা ঠিক কিনা জোরে বলেন। অথচ আমাদের সমাজের কিছু মানুষ আছে যারা এখনো দেখতে পাওয়া যায় মায়ের সঙ্গে বেয়াদবি করে। আমাদের কিছু সমাজের এখনো কিছু সন্তানকে দেখতে পাওয়া যায় যারা এখনো বাপের সঙ্গে বেয়াদবি করে, ভাই কথা ঠিক কিনা জোরে বলেন। এখনো কিছু মানুষ আছে, বয়স হয়েছে মা বাপের, মা বাপকে খেতে দেয় না, বিয়ে হয়েছে ছেলের, সংসারের গার্জিয়ান হয়েছে স্ত্রী, মা বাপ হয়ে গেছে পর, ভাই কথা ঠিক কিনা জোরে বলে। আমার দিনদার ইমানদার ভাইয়েরা, হাত দুটো জোর করে বলে দিয়ে যায়, পরিবর্তন হওয়ার চেষ্টা করেন, পরিবর্তন হওয়ার চেষ্টা করেন। আজকে যদি না হতে পারেন, পরিবর্তন কবে হবে? হয়েই তো গেল আল্লাহ করে আস্তে আস্তে 20 বছর, 30 বছর, 40 বছর, 50 বছর বয়স। আল্লাহ পাকের হুকুম হলেই চলে যেতে হবে, ভাই কথা ঠিক কিনা জোরে বলেন। প্রত্যেককে চলে যেতে হবে। পরিবর্তন হন, এই মাহফিলগুলো থেকে শিক্ষা নেন। সারারাত জেগে ওয়াজ শুনলেন, আপনি কিছু শিখলেন না, কি গো সারারাত ওয়াজ শোনাটা কিছু লাভ হবে? কথা বলেন। এখান থেকে কিছু শিখতে হবে, নিয়ে যেতে হবে কিছু, সাথে করে যদি কিছু নিয়ে যেতে পারেন এবং ওই সমস্ত জিনিসগুলো নিজের জীবনে অ্যাপ্লাই করতে পারেন, ইনশাআল্লাহ দেখবেন এই মাহফিলটা আপনার জন্য নাজাতের জারিয়া হয়ে যেতে পারে। একবার জোরে বলেন সুবহানাল্লাহ। জোরে বলতে পারলেন না সুবহানাল্লাহ? আমার দিনদার ইমানদার ভাইয়েরা, যে কথা বলছিলাম, মা বাপকে কষ্ট দিবেন না, মা বাপের মনে ব্যথা দিবেন না, কারণ মা বাপকে আল্লাহ পাক বড় নিয়ামত করে বানিয়েছেন। মা বাপকে রাসূল বলছেন, মা বাপ তোমাদের জন্য, তোমাদের মা বাপকে আল্লাহ পাক দয়ার জান্নাত করে বানিয়েছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। প্যারা নওজওয়ানেরা, প্যারা তরুণেরা, বাপেরা কান খাড়া করে শুনে রেখে দেন, দয়া নবী আমার সোনার নবী ঘোষণা দিলেন, যদি কোনো সন্তান সন্ততির ব্যবহারেতে তার মা বাপরা খুশি হয়ে যায়, যদি কোনো সন্তান সন্ততির ব্যবহারেতে তার মা খুশি হয়ে যায়, মা রাজি হয়ে যায়, ওই সন্তানটা আল্লাহ পাকের দরবারে ইলাহিতে যে দোয়াটা চাইবে, ওই সন্তানের জন্য আল্লাহ দরবারেতে কারেন্টের মতো কবুল হয়ে যাবে। আরো জোরে বলেন সুবহান। এ নওজওয়ানেরা, বারা তরুণেরা, বাপেরা কান খাড়া করে শুনে রেখে দেন, বাপেরা কান খাড়া করে শুনে রেখে দেন। সোনার নবী আমার আরো জানিয়ে দিলেন, রাসূল আমার আরো জানিয়ে দিলেন, রাসূল আমার আরো জানিয়ে দিলেন মা বাপের সম্পর্কে। আল্লাহ নবী আমার বললেন, যদি কোনো মানুষ, যদি কোনো ব্যক্তি তার মা বাপের চেহারাখানা একবার ভক্তি ভালোবাসার সঙ্গে একটা বার দেখে, একবার ভক্তি ভালোবাসার সঙ্গে মা বাপের চেহারাখানা দেখে, আল্লাহ পাক ওই ব্যক্তির নামায় আমলেতে একটা করে কবুল হজের সওয়াব লিখে দেবে। বলতে পারলেন না সুবহানাল্লাহ? আরো জোরে হলো না সুবহানাল্লাহ? প্যারা নওজওয়ানেরা, প্যারা তরুণেরা, বাপেরা কান খাড়া করে শুনে রেখে দেন। আল্লাহ নবী সাহাবারা জিজ্ঞাসা করেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর যদি কোনো সন্তান তার মা বাপের চেহারাখানা দুবার দেখে তাহলে কি সে দুটো হজের সওয়াব পাবে? আল্লাহ নবী আমার বলে দিয়েছিলেন, ওগো আমার সাহাবারা শুনে রেখে দাও, ওগো আমার সাহাবারা জেনে রেখে দাও, যদি কোনো সন্তান সন্ততি তার মা বাপের চেহারাখানা ভক্তি ভালোবাসার সঙ্গে
সঙ্গে একবার নয় দুবার নয়, যদি 100 বারও দেখে আল্লাহ পাক ওই ব্যক্তিটার নামায় আমলেতে 100টা কবুল হজের সওয়াবখানা লিখে দেবে। যদি কেউ 100 বার মা বাপের চেহারা খানা ভক্তি ভালোবাসার সঙ্গে দেখে, আল্লাহ পাক তার নামায় আমলেতে 100টা কবুল হজের সওয়াব লিখে দেবেন। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। হাজী সাহেবরা হজ করতে যায় লক্ষাধিক টাকা খরচ করে, কথা ঠিক কিনা জোরে বলেন। কেউ কি গ্যারান্টি দিতে পারে যে আমার হজ কবুল হয়ে যাবে? হয়ে গেছে? কেউ কি গ্যারান্টি দিতে পারে? কেউ গ্যারান্টি দিতে পারে না যে আমার হজ কবুল হয়েছে। কিন্তু রাসূল আমার সার্টিফিকেট দিলেন, নবী সার্টিফিকেট দিলেন। বন্দুকের গুলি মিস হতে পারে, রাসূলুল্লাহর জবান থেকে যেটা ব্যক্ত হয়েছে ওটা মিস হতে পারে না। আল্লাহ নবী দিন দুনিয়ার বাদশা হুজুর আমার বললেন, যদি কেউ তার মা বাপের চেহারাখানা ভক্তি ভালোবাসার সঙ্গে একটা বার দেখে, আল্লাহ পাক তার নামায় আমলেতে একটা কবুল হজের সওয়াব লিখে দেবে। আর একটু জোরে বলেন সুবহানাল্লাহ। শুধু তাই নয়, যতবার দেখবে ততবার আল্লাহ পাক তার নামায় আমলেতে কবুল হজের সওয়াব লিখে দেবেন। জোরে বলে। প্যারা নওজওয়ানেরা, প্যারা তরুণেরা, বাপেরা কান খাড়া করে শুনে রেখে দেন, মা বাপকে আল্লাহ পাক বড় নিয়ামত করেছে। মা বাপের দোয়া নেন। যখন আপনি কোনো কাজ করতে যাচ্ছেন, হয়তোবা ভালো পরীক্ষা দিতে যাচ্ছেন, হয়তোবা কোনো একটা ভালো কাজ করতে যাচ্ছেন, তখন মা বাপের কদমটা জড়িয়ে ধরে আপনি দোয়া নিয়ে ওই কাজটাই বার হয়ে যায়। আমি আপনাদের ভাই বলে দিয়ে গেলাম, ইনশাআল্লাহ দেখবেন, বিশ্বাস রাখতে পারেন, আল্লাহ পাক আপনাকে কামিয়াবির চরম শিখরে পৌঁছে দেবে। কোথাও যাচ্ছেন ভালো কাজ করতে, মা বাপের দোয়া নেন। যান বাড়িতে গিয়ে, বয়স হয়েছে মায়ের বাপের বয়স হয়েছে, গিয়ে বলেন আমার পরীক্ষা আছে, চাকরি পরীক্ষা দিতে যাচ্ছে, একটুখানি দোয়া করবেন আব্বা, একটুখানি দোয়া করবেন মা। যান কোন একটা ভালো কাজ করতে যাচ্ছেন, কোন একটা আপনি ব্যবসা করতে যাচ্ছেন, মা বাপের কাছ থেকে দোয়া নিয়ে যান। দেখবেন আল্লাহ মা বাপ যদি আপনার জন্য খুশি মনে অন্তর থেকে দোয়া করে, আল্লাহ পাক ওই আপনি যে কাজটা করতে যাচ্ছেন ইনশাআল্লাহ আল্লাহ সাকসেস করে দেবে। জোরে বলেন সুবহানাল্লাহ। আরে জোরে বলতে পারলেন না সুবহানাল্লাহ? অথচ আজকে দেখতে পাওয়া যায় আমাদের সমাজের কিছু সন্তান মা বাপকে কষ্ট দেয়। কি করে দেয় এরা? মা বাপকে ব্যথা দেয়, মা বাপকে কষ্ট দিয়া মা বাপকে নারাজ হয়ে যাওয়া। মা বাপ নারাজ মানে আল্লাহ নারাজ, মা বাপ খুশি মানে আল্লাহ খুশি। জোরে বলেন সুবহানাল্লাহ। প্যারা নওজওয়ানেরা, প্যারা তরুণেরা, বাপেরা যে কথা বলতে চাইছিলাম, ওই সময় দেখতে পাওয়া যায় আবু বকর সিদ্দিক হুজুরের কানে আওয়াজ এলো, একজন বয়স্ক মহিলা চিৎকার করে কাঁদতে থাকে। ওই বয়স্ক মহিলাটা চিৎকার করে বলতে থাকে, অন্তত আমার ছেলেটা চিরতরে বিদায় নিয়ে চলে যাচ্ছে, আমার কলিজা ছেঁড়া সন্তানটা চিরতরে বিদায় নিয়ে চলে যাচ্ছে। অন্তত একটা বার যদি সুযোগ হয়, একটা বার যদি সুযোগ হয়, আমি মা, গর্ভধারিণী মা, জনম দুঃখিনী মা, অন্তত একটা বার যদি সুযোগ হয়, আমার ছেলেটা চেহারাখানা আমি মা আমাকে একটা বার দেখতে দেওয়া হোক, আমি মা আমাকে একটা বার দেখতে দেওয়া হোক। ওই সময় মানুষগুলো সবাই বলেছিল, না 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 না, আর দেখতে দেওয়া যাবে না, কেননা তোমার ছেলেটাকে কবরের মধ্যে নামিয়ে দেওয়া হয়েছে, কেননা তোমার ছেলের লাশটাকে কবরের মধ্যে নামিয়ে দেওয়া হয়েছে। এবার কবরের মধ্যে বাঁশ চাপিয়ে দেওয়া হবে, এবার কবরের মধ্যে মাটি দিয়ে দেওয়া হবে। ওই সময় দেখতে পাওয়া যায় জনম দুঃখিনী মা, গর্ভধারিণী মা থাকতে পারে না। ওই সময় মা চিৎকার করে কাঁদতে থাকে, অন্তত একটা বার যদি সুযোগ হয়, আমার ছেলেটার চেহারাখানা একটা বার আমি মা আমাকে দেখার মতো সুযোগ করে দেওয়া হোক। এরকম করে বারে 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 যখন গর্ভধারিণী মা, জনম দুঃখিনী মা চিৎকার করে কাঁদতে থাকে, সমাজের মানুষ কিছু বলে উঠলো, ঠিক আছে অন্তত একটা বার ওই ছেলে, ওই মেয়েটার, ওই মেয়ে মহিলাটা সন্তানটা চেহারাখানা একটা বার দেখতে দেওয়া হোক। আবু বকর সিদ্দিক হুজুর ওই সময় মনে মনে ভাবলেন, এই একটা সুযোগ পেলাম, যদি ওই মেয়েটাকে দেখতে দেওয়া হয়, তার ছেলেটার চেহারাখানা আমি আবু বকর গিয়ে, আমি একবার গিয়ে আমি ওই ছেলেটার চেহারাখানা দেখে নেব। কিতাবের মধ্যে পাওয়া যায়, ওই সময় দেখতে পাওয়া যায় গর্ভধারিণী মা, জনম দুঃখিনী মা ওই বাচ্চাটার যখন দেখতে আসে, যাকে সমাজের সবাই খারাপ বলছিল, যাকে সমাজের সবাই পাপী বলছিল, যাকে সমাজের সবাই বদ বলছিল,
তার মা দেখতে এলো, কবরের কাছে চলে এলো। মাথার দিকে যে ব্যক্তি ছিল, ওই মাথার দিকে ব্যক্তিটা, ওই ছেলেটার, ওই যুবকটার মুখটা থেকে কাফনের কাপড়টা সরিয়ে দিল। আরে দেখতে পাওয়া যায় ওই সময়তে জনম দুঃখিনী মা, তার গর্ভধারিণী মা দেখতে লেগেছে। সঙ্গে আবু বকর সিদ্দিক হুজুর আছেন। আবু বকর সিদ্দিক হুজুর দেখতে লেগেছেন ওই ছেলেটা মুখটা থেকে কাপড়টা সরিয়ে দেওয়ার সঙ্গে সঙ্গে আবু বকর হুজুর দেখতে লেগেছেন ওই যুবকটার চেহারাখানা দিয়ে যেন নূর বার হতে লেগেছে। জোরে বলতে পারলেন না সুবহানাল্লাহ? আরো জোরে হলো না সুবহানাল্লাহ? ওই ছেলেটার চেহারাখানা দিয়ে যেন নূর বার হতে লেগেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। আবু বকর হুজুর অবাক হয়ে গেলেন। আবু বকর হুজুর অবাক হয়ে গেলেন। যে ছেলেটাকে সবাই খারাপ বলছিল, যে ছেলেটাকে সবাই পাপী বলছিল, যে ছেলেটাকে সবাই বদকার বলছিল, আজকে কি ব্যাপার? ছেলেটা কবরে নামিয়ে দেওয়া হয়েছে, আমি দেখলাম শেষ অবস্থায় তার মুখ দিয়ে যেন নূর বার হতে লেগেছে। আর একটু জোরে বলেন সুবহান। আবু বকর হুজুর অবাক হলেন। আবু বকর হুজুর মনে মনে ভাবলেন, ছেলেটা কি এমন আমল করত যার জন্য আজকে কবর দিয়ে নূর বার হয়ে গেল, কবর দিয়ে আলো বার হয়ে গেল। আবু বকর হুজুর মনে মনে ভাবতে লাগলেন। আবু বকর হুজুর মনে মনে ভাবছেন আর বাড়ির দিকে ফিরে চলে যাচ্ছেন, বাড়ির দিকে ফিরে চলে যাচ্ছেন। প্যারা নওজওয়ানেরা, বারা তরুণেরা, বাপেরা কান খাড়া করে শুনে রেখে দেন। আবু বকর হুজুরকে দেখতে পাওয়া যায়। আবু বকর হুজুর আমার বাড়িতে ফিরে চলে গেলেন। আবু বকর হুজুর আমার বাড়িতে ফিরে চলে গিয়ে সেদিন রাতটা চিন্তা ভাবনা করে অতিক্রম হয়ে গেল। পরের দিন দিন হয়ে গেল। আবু বকর হুজুরের মাথা থেকে ওই চিন্তা ভাবনা সরে না। আবু বকর সিদ্দিক হুজুরের মাথা থেকে ওই চিন্তা ভাবনা সরে না। আবু বকর সিদ্দিক হুজুর ভাবতে লেগেছেন, ওই যে দেখলাম ওই ছেলেটা, যুবক ছেলেটা, যাকে সবাই খারাপ বলছিল, যাকে সবাই গুনাহগার বলছিল, যাকে সবাই পাপী বলছিল, অথচ আজকে আমি আবু বকর দেখলাম তার কবর দিয়ে নূর বার হতে লেগেছে। নিশ্চয়ই ছেলেটা কিছু ভালো কাজ করত, নিশ্চয়ই ছেলেটা কিছু আমল করত। কি এমন আমল করত আমি আবু বকর, সেটা আমাকে জানতে হবে। আবু বকর হুজুর আমার এই চিন্তারত অবস্থায় রইলেন। দেখতে পাওয়া যায় পরের দিন রাত হয়ে গেল। ঈশার নামাজ পড়ে আবু বকর সিদ্দিক হুজুর আমার বেশ কিছুক্ষণ অতিক্রম হয়ে গেল। হুজুর আমার ঘুমিয়ে পড়লেন। হুজুর আমার ঘুমিয়ে যাওয়ার পর আবু বকর সিদ্দিক হুজুর আমার স্বপ্নে স্বপ্নে আল্লাহ নবীর দিদার পেয়ে গেলে। বলতে পারলেন না সুবহানাল্লাহ? আরো জোরে হলো না সুবহানাল্লাহ? প্যারা নওজওয়ানেরা, বারা তরুণেরা, বাপেরা কান খাড়া করে শুনে রেখে দেন। আবু বকর সিদ্দিক হুজুরকে দেখতে পাওয়া যায়। আবু বকর সিদ্দিক হুজুর আমার আল্লাহ নবী দিদার পেয়ে গেলেন, রাসূলুল্লাহ দিদার পেয়ে গেলেন। আবু বকর হুজুর স্বপ্নে স্বপ্নে দেখতে লাগলেন আল্লাহ নবী হুজুর আমার বসে আছেন, সঙ্গে সঙ্গে আল্লাহ রাসূলের সাহাবারা চারিদিকে বসে আছে। আবু বকর সিদ্দিক হুজুর দেখতে লাগলেন তিনি নিজেও বসে আছেন, এরকম করে হযরত ওমর ফারুক বসে আছেন, এরকম করে হযরত ওসমান গনি বসে আছেন, এরকম করে শেরে খোদা আলী বসে আছেন, এরকম করে আল্লাহ নবীর অন্যান্য সাহাবারা বসে আছেন। আবু বকর সিদ্দিক হুজুর আমার চারিদিকে তাকিয়ে দেখতে 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 ওই যুবক ছেলেটাকেও দেখতে পেয়ে গেলেন। ওই যুবক ছেলেটা যার জানাজার নামাজটা একদিন আগে পড়েছিল, আবু বকর সিদ্দিক হুজুর আমার ওই যুবক ছেলেটার চেহারাটাও দেখতে পেয়ে গেল। যেই মাত্র ওই যুবক ছেলেটার চেহারাখানা দেখতে পেল, আবু বকর সিদ্দিক হুজুর আমার অবাক হয়ে গেল। আবু বকর হুজুর আমার ওই যুবকটার চেহারা দেখলো, রাসূলুল্লাহ হুজুর আমার বসে আছেন, সামনে সাহাবা হুজুররা বসে আছেন, ওই যুবক ছেলেটা তার মধ্যে বসে আছেন। আবু বকর হুজুর এই দৃশ্য দেখে অবাক হয়ে গেল। আবু বকর হুজুর মনে মনে ভাবলেন, ওই যুবকটা না যার জানাজার নামাজ আমি একদিন আগে পড়েছিলাম, যার কথা আমি আবু বকর চিন্তা করছি সারাদিন সারা রাত। প্যারা নওজওয়ানেরা, বারা তরুণেরা, বাপেরা কান খাড়া করে শুনে রেখে দেন। ওই সময় দেখতে পাওয়া যায় আবু বকর সিদ্দিক হুজুর আমার আল্লাহ নবীকে জিজ্ঞাসা করতে আরম্ভ করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর হুজুর আমি আবু বকর কি জানতে পারি? হুজুর আমি ওই যুবক ছেলেটাকে যাকে দেখছি আপনার সম্মুখে বসে আছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর হুজুর আমি আবু বকর তার একদিন আগে জানাজার নামাজ পড়েছি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া
হাবিবাল্লাহ হুজুর, হুজুর তাকে সবাই বলছিল খারাপ, সমাজের কিছু মানুষ বলছিল ওই যুবক ছেলেটা খারাপ ছেলে, ওই যুবক ছেলেটা অন্যায় করতো, ওই যুবক ছেলেটা পাপ করতো। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর, তথাপি আমি আবু বকর দেখতে পেলাম ওই যুবক ছেলেটাকে যখন কবরে নামিয়ে দেওয়া হয়েছে, আমি আবু বকর দেখতে পেলাম তার কবর দিয়ে, তার মুখ দিয়ে, চেহারা দিয়ে নূর বার হতে লেগেছে। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর, হুজুর কেন আমি আবু বকর একটুখানি জানতে চাই। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর, হুজুর কেন আমি আবু বকর একটুখানি জানতে চাই। আল্লাহ নবী আমার ওই সময় বলে দিয়েছিলেন, বাবা আবু বকর ঠিকই শুনেছো বাবা, বাবা আবু বকর তুমি ঠিকই শুনেছো বাবা, সমাজের কিছু মানুষ তাকে খারাপ বলতো। বাবা আবু বকর ওই যুবক ছেলেটা যখন কোনো খারাপ কাজে লিপ্ত হয়ে যেত, ওই সমাজের কিছু মানুষ যখন তাকে দেখে ফেলতো, তাকে সবাই খারাপ বলতো, কিন্তু ওই যুবক ছেলেটা যখনই খারাপ কাজে লিপ্ত হয়ে যেত, ওই যুবক ছেলেটা বাড়িতে ফিরে চলে আসতো। বাড়িতে ফিরে চলে আসার পর ওই যুবক ছেলেটা তওবা করত, আল্লাহ দরবারে কাঁদা করত, ওই যুবক ছেলেটা ইস্তেগফার করত। বাবা আবু বকর ওই যুবক ছেলেটা যখন আমার সমাজে কোনো অন্যায় করে ফেলতো, সমাজে কিছু মানুষ তাকে দেখে ফেলতো, সমাজের কিছু মানুষ মনে মনে ভাবতো হয়তো বা এই যুবক ছেলেটা খারাপ ছেলে, কিন্তু ওই যুবক ছেলেটা অন্যায় কাজটা করার পরেতে ওই যুবক ছেলেটা যখন বাড়িতে ফিরে চলে আসতো, ওই যুবক ছেলেটা বাড়িতে ফিরে চলে আসার পরেতে সঙ্গে সঙ্গে তওবা করত, সঙ্গে সঙ্গে ইস্তেগফার করত, আল্লাহ দরবারে কাঁদাকাটি করত, আল্লাহ দরবারে মাফি চাইতো। আল্লাহ নবী আমার দিন দুনিয়ার বাদশা হুজুর আমার বলতে লেগেছেন, হুজুর আমার বলতে লেগেছেন আবু বকর সিদ্দিক হুজুরকে, বাবা আবু বকর সমাজের সমস্ত মানুষ, কিছু কিছু মানুষ তোমাকে বলেছে, তুমি ঠিক শুনেছো ও বাবা আবু বকর, কিন্তু শুনে রেখে দাও, জেনে রেখে দাও, ওই যুবক ছেলেটা যখন মারা গেল, ওই যুবক ছেলেটা তওবা আমার আল্লাহ পাক দয়াময় দয়া করে কবুল করে নিয়েছিল। খুলে বলতে পারলেন না সুবহানাল্লাহ? এতগুলো বান্দা আছেন, জোরে বলতে পারলেন না সুবহানাল্লাহ? ওই যুবক ছেলেটা আপনার যখন মারা গিয়েছিল তওবা করেছে, ইস্তেগফার করেছে, আল্লাহর দরবারে মাফি চেয়েছে, আল্লাহ ওই যুবক ছেলেটা তওবাকে কবুল করে নিয়েছে, জোরে বলেন সুবহানাল্লাহ। শুধু তাই নয়, ওই যুবক ছেলেটা তওবাকে আল্লাহ কবুল করে নিয়ে কবর দিয়ে আল্লাহ পাক দয়াময় দয়া করে নূর জাহির করে দিয়েছে, জোরে বলেন সুবহানাল্লাহ। আর একটু জোরে বলতে পারলেন না সুবহানাল্লাহ? শিক্ষা নেন, এখান থেকে শিক্ষা নেন। জীবনে গুনাহ করে ফেলেছেন যুবক, অন্যায় করেছেন, পাপ করেছেন, ফিরে আসেন আল্লাহর দরবারে, মাফি চান আল্লাহর দরবারে, আল্লাহ চাইলে নিশ্চয়ই মাফ করে দিবেন। ভাই কথা ঠিক কিনা জোরে বলেন? যুবক জীবনে অন্যায় করেছেন, গুনাহ খাতা করেছেন, যুবক ফিরে আসেন আল্লাহর দরবারেতে, যুবক মাফি চান আল্লাহর দরবারেতে, আল্লাহ মাফ করবেন। আল্লাহ হলেন রহমানুর রহিম। আল্লাহ বলছে বান্দা আমি আল্লাহ, আমার দিকে যদি তুমি এক বিদ্যা আগিয়ে আসতে চাও, আমি আল্লাহ আমার রহমতের নজর তোমার দিকে 10 বিদ্যা আগিয়ে যাবে, জোরে বলেন সুবহানাল্লাহ। আরে জোরে বলতে পারলেন না সুবহানাল্লাহ? আর একটু জোরে হলো না সুবহানাল্লাহ? আল্লাহ বলছে বান্দা তুমি যদি বান্দা হয়ে আমি আল্লাহ আমার দিকে 1 হাত আগিয়ে আসতে চাও, আমি আল্লাহ আমার রহমতের নজর বান্দা তোমার দিকে 10 হাত আগিয়ে যাবে। আর একটু জোরে বলা গেল না সুবহানাল্লাহ? আর একটু জোরে বলা গেল না সুবহানাল্লাহ? যুবক তওবা করেন, ইস্তেগফার করেন, ফিরে আসে। পাহাড় পাহাড় গুনাহ করে ফেলেছেন জীবনে, গুনাহ যদি পাহাড় পরিমাণে হয়, আল্লাহ বলছেন বান্দা তুমি আমি আল্লাহ ফিরে আসো আমার দিকে, তওবা করো, আমি আল্লাহ নিশ্চয় 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 তোমার জীবনে জিন্দেগির গুনাহ খাতাগুলোকে আমি আল্লাহ মাফ করে দেব, জোরে বলেন সুবহানাল্লাহ। একটু জোরে বলতে পারলেন না সুবহানাল্লাহ? কত বড় গুনাহ করেছেন আপনি, চুপি চুপি রাত্রি বেলা গিয়ে নামাজ পড়ে আল্লাহর দরবারে মাফ চান, আপনার গুনার কথা কাউকে না জানিয়ে আলিমুল গায়ব আল্লাহকে জানান যে আল্লাহ আমি জীবনে গুনাহ খাতা করে ফেলেছি, আল্লাহ আমি অন্যায় করেছি, আল্লাহ আমি পাপ করেছি, আল্লাহ আল্লাহ আপনি পরওয়ারদিগার, আল্লাহ 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 আপনার রহমত থেকে নিরাশ হয়নি, আল্লাহ আল্লাহ আমি আল্লাহ আপনার দরবারে ইলাহিতে মাফ চাই, আল্লাহ
এই বলে মাপ চান। ওই গুনাহ যে গুনাহ করে ফেলেছেন আপনি বিগত জীবনে, আপনি মাপ চাইবেন এবং পরবর্তীতে ওই গুনাহ কখনো করবেন না। আল্লাহর দরবারে মাপ চাইবেন, দেখবেন ইনশাআল্লাহ আল্লাহ চাইলে আপনার জীবনের গুনাহকে মাপ করে দেবে। জোরে বলেন সুবহানাল্লাহ। আর একটু জোরে বলতে পারলেন না সুবহানাল্লাহ? একজন যুবক ছিল, সেও বড় গুনাহগার ছিল। কত বড় গুনাহগার ছিল! ওই যুবকটার ইতিহাস খুললে পাওয়া যায়, ওই যুবকটা কবরে কাফনের কাপড় চুরি করত, এত বড় গুনার কাজ করত। কি গো, তার গুনাহ কি মাফ হবে? একটু কথা বলেন। কবরে কাফন চুরি করত। ওই যুবকটার কাজ ছিল, যখন কোনো মানুষ মারা যেত কবরে তাকে দাফন করে দেওয়া হতো। ওই যুবকটার কাজ ছিল রাত্রিবেলা লুকিয়ে 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 চলে গিয়ে ওই যুবকটা আপনার কবরে চলে গিয়ে রাত্রিবেলা লুকিয়ে লুকিয়ে কাফনের কাপড়টা চুরি করে আবার বাজারে বিক্রি করত। এত বড় গুনার কাজ করত। প্যারা নওজওয়ানেরা, বারা তরুণেরা, বাপেরা কান খাড়া করে শুনে রেখে দেন। কিতাবের মধ্যে পাওয়া যায়, ওই যুবকটাকে দেখতে পাওয়া যায়, যুবকের কাজ ছিল যে ব্যক্তি মারা যেত, মারা যাওয়ার পরেতে ওই যুবকটা ওই ব্যক্তিটার কাফনের কাপড়টা রাত্রিবেলা চলে যেত, চলে গিয়ে কবরের মধ্যে ঢুকে গিয়ে ওই মৃত মানুষটার কাফনের কাপড়টা খুলে নিয়ে ওই যুবকটা আবার আস্তে আস্তে করে বাড়ি চলে আসতো এবং ওই কাফনের কাপড়টাকে আবার নতুন করে বাজারের মধ্যে বিক্রি করত। কত বড় গুনাহগার ছিল ওই যুবকটা। দেখতে পাওয়া যায় একদিন ঘটে গেল এক ঘটনা, ওই যুবকটাকে দেখতে পাওয়া যায় একদিন একটা মহিলা ইন্তেকাল হয়ে গেল, একটা মহিলা মারা গেল। ওই মহিলাটা যখন মারা গেল ওই যুবকটার কানে খবর চলে এলো, আজকে নতুন একজন মানুষ মারা গেছে, আজকে নতুন একজন মানুষকে কবরে দাফন করে দেওয়া হয়েছে, আজকে নতুন একজন মানুষকে কবরের মধ্যে রেখে চলে আসা হয়েছে। রাত যখন গভীর হয়ে গেল ওই যুবকটার কাছে যখন খবর এসেছিল, গভীর রাত্রিবেলা ওই যুবকটা কবরের মধ্যে চলে যেত, কবরের মধ্যে চলে গিয়ে কাপড়টা চুরি করত, কাপড়টা চুরি করে বাজারে বিক্রি করত। যুবকটা ছিল বড় গুনাহগার, যুবকটা ছিল বড় পাপী। ওই সময় দেখতে পাওয়া যায় ওই মহিলা যেদিন মারা গিয়েছিল, যুবকটা রাত্রিবেলা গভীর রাত্রিতে ওই যুবকটা ওই সময়তে কাঁধে একটা কোদাল নিয়ে কবরস্থানের দিকে রওনা দিয়ে দিল। যুবকটা এত বড় গুনার কাজ করত, কবর থেকে কাফনের কাপড় চুরি করত। জাতা গুনাহ, কথা বলে, জাতা গুনাহ। কবর থেকে কাফনের কাপড় চুরি করত। প্যারা নওজওয়ানেরা, বারা তরুণেরা, বাবেরা কান খাড়া করে শুনে রেখে দেন। ওই রাত্রিবেলা, যে রাত্রিবেলা মহিলাটা যেদিন মহিলা মারা গিয়েছিল, রাত হয়ে গেল, ওই যুবকটা একটা কোদাল নিয়ে কবরের দিকে রওনা দিল ওই মহিলাটার কাফন চুরি করবেন বলে। এরকম করে দেখতে পাওয়া যায় ওই মহিলাটা কবরের মধ্যে আছে, ওই যুবকটা রাত্রিবেলাতে কোদালটা কাঁধে করে নিয়ে চলে গেল কবরস্থানের মধ্যে, চলে গিয়ে ওই মহিলাটার কবর থেকে মাটিটা সরিয়ে দিল। ওই মহিলার কবর থেকে মাটিটা সরিয়ে দেওয়ার পর ওই যুবকটা কবরের মধ্যে নেমে গেল, কবরের মধ্যে নামলো। কেন? কাফন চুরি করার জন্য। কবরের মধ্যে যখন নামলো, কি জন্য? কাফন চুরি করবেন বলে। এই দেখায় ওই সময় দেখতে পাওয়া যায় ওই যুবকটা যখন মহিলার কবরে নামলো কাফনটা চুরি করার জন্য, মহিলার গা থেকে কাফনটা সরিয়ে নিল, মহিলার গা থেকে কাফনটা সরিয়ে নিল। মহিলাটা তখন সেই সময় উলঙ্গ হয়ে গেল। ওই যুবকটা, ওই যুবতী মহিলাটার উলঙ্গ চেহারাটা যখন দেখলো, ইবলিস শয়তানের প্ররোচনায় পড়ে গেল। ইবলিস শয়তান মনে মনে উস্কানি দিল, ওরে যুবক, আজকে একটা সুযোগ এসেছে, ওরে যুবক, এমন একটা সুযোগ তুই ছেড়ে দিস না। ইবলিস শয়তানের প্ররোচনায় পড়লো ওই যুবক ছেলেটা, এরকম একটা সুযোগ এলো তোর কাছে, মহিলা ফাঁকা, নিরালা, নিস্তব্ধ, কেউ নেই, উলঙ্গ অবস্থায় কবরে আছে, ওকে আজকে তুই ছেড়ে দিস না। দেখবেন যখন আমরা আমাদের সমাজে কিছু যুবক দেখবেন যখন কোনো জায়গায় যায়, আপনার রাসূলুল্লাহ, ওই জন্য আল্লাহ নবী দিন দুনিয়ার বাদশা হাবিবুল্লাহ বলেছেন, যখন তোমরা একা থাকো, কেউ থাকে না, আরেকজন ব্যক্তি উপস্থিত থাকে, সেটা কে গো? বলে মিস্টার ইবলিস শয়তান, মিস্টার ইবলিস শয়তান, যার কাজ হলো কুমন্ত্রণা দেওয়া, যার কাজ হলো প্ররোচনা দেওয়া, খারাপ কাজের দিকে বান্দাকে ধাবিত করে দেওয়া।
কোন জায়গায় গেছেন, হয়তো বা আপনার মনে হচ্ছে এই খারাপ কাজটা আমি করব না, কিন্তু ইবলিস শয়তান এমন ভাবে মাথার মধ্যে ঢুকিয়ে দিল যে এই কাজটা আজকে তোকে করতেই হবে। এই সুযোগ কেউ নেই, ফাঁকা সময় এসেছে, ইবলিস শয়তানের প্ররোচনায় পড়ে গুনার কাজে লিপ্ত হয়ে গেলেন। আপনি তওবা করেন, ফিরে আসেন। আবারও বলছি, আল্লাহ চাইলে মাফ করবেন, আল্লাহ চাইলে মাফ করবেন, আল্লাহ চাইলে মাফ করবেন। কথা ঠিক কিনা জুড়ে বলেন আমার দিনদার ইমানদার ভাইয়েরা। যুবক এত বড় গুনার কাজ করত, কাফনের কাপড় চুরি করত। প্যারা নওজওয়ানেরা, প্যারা তরুণেরা, বাপেরা কান খাড়া করে শুনে রেখে দেন। ওই সময় দেখতে পাওয়া যায় ওই যুবকটা ইবলিস শয়তানের প্ররোচনায় পড়ে গেল। ওই যুবক ছেলেটা ইবলিস শয়তানের প্ররোচনায় পড়ে গিয়ে ওই মহিলাটা, যে মহিলাটা কবরের মধ্যে ফাঁকা ছিল, যে মহিলাটা কবরের মধ্যে উলঙ্গ ছিল, ওই মহিলাটার সঙ্গে ওই যুবক ছেলেটা গুনার কাজ করে ফেললো। ওই মহিলাটার সঙ্গে মহিলাটাকে একা পেয়ে ওই যুবকটা খারাপ কাজ করে ফেললো। ওই মহিলাটাকে একা পেয়ে ওই যুবকটা ওই সময়তে আপনার খারাপ কাজ করে ফেললো। খারাপ কাজ যখন করতে লেগেছে, হঠাৎ করে ওই কবর থেকে যেন আওয়াজ আসে। ওই মহিলাটা বলতে লেগেছে, ওরে যুবক, কাল পর্যন্ত তো ছিলাম আমি ভালো। ওরে যুবক, কাল পর্যন্ত তো ছিলাম আমি নেককার। ওরে যুবক, কাল পর্যন্ত ছিলাম আমি সালেহী। ওরে যুবক, আজকে আমি মারা গেলাম, আজকে তুই যুবক আমাকে নাপাক করে দিলি। ওরে যুবক, কাল কিয়ামতের দিনেতে আল্লাহ পাকের দরবারেতে কেমন করে মুখ দেখাবি যুবক? আওয়াজ এলো হঠাৎ করে, কাল পর্যন্ত আমি ছিলাম ভালো, কাল পর্যন্ত আমি ছিলাম নেককার, আজ হঠাৎ করে তুই আজকে আমাকে একা পেয়ে নাপাক করে দিলি। কি করে আল্লাহর কাছে মুখ দেখাবি কিয়ামতের দিন? যুবকটার এই কথাটা ব্রেনের মধ্যে ঢুকে গেল, মনের মধ্যে ঢুকে গেল যে আমি এত বড় গুনাহ করে ফেললাম, কি করে মুখ দেখাবো আল্লাহর কাছে, কিভাবে মুখ দেখাবো আল্লাহর কাছে? এই যুবক ছেলেটা মন খারাপ অবস্থায় বাড়িতে চলে এলেন। যুবক ছেলেটা মনে মনে হতে লাগলো ওই কথাটা। একটা আওয়াজ এলো যে কি করে যুবক তুই আল্লাহর দরবারে মুখ দেখাবি, কেমন করে মুখ দেখাবি? আজকে আমি মহিলা আমার সঙ্গে এত বড় একটা খারাপ কাজ করে ফেললি। নাম্বার ওয়ান, যুবক তো কাপড়ের কাপড় চুরি করে খারাপ কাজ করে, তার সঙ্গে সঙ্গে আবার ওই মহিলাটার সঙ্গে ব্যভিচার করলো। মহিলাটার সঙ্গে ব্যভিচার করলো, মহিলাটার সঙ্গে খারাপ কাজে লিপ্ত হয়ে গেল, ইবলিস শয়তানের প্ররোচনায় পা দিয়ে। ওই যুবকটার মনে মনে হতে লাগলো, অনুশোচনা হতে লাগলো যে আমার গুনাহ কি মাফ হবে? আমার গুনাহ, আমি এত বড় গুনাহ করে ফেলেছি, হয়তোবা আমার গুনাহ মাফ হবে না। যুবকটার মনে মনে হয় আমি যুবক, আমার গুনার মাফ নাই, আমি যুবক, আমার গুনার ক্ষমা নাই, এত বড় আমি গুনার খাতা করে ফেলেছি। প্যারা নওজওয়ানেরা, প্যারা তরুণেরা, বাপেরা কান খাড়া করে শুনে রেখে দেন। ওই যুবকটা সেই সময়তে আল্লাহ নবী, দয়ার নবী, তিন দুনিয়ার বাদশাহ হাবিবুল্লাহ খবর পেলেন। ওই যুবকটাকে দেখতে পাওয়া যায়। যুবকটা এই সময়তে আল্লাহ নবীর দরবারেতে হেঁটে 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 চলে গেলেন। তিন দুনিয়ার বাদশাহ হাবিবুল্লাহ, সায়েন্সাদের সায়েন্সা, নেতাদের নেতা দরবারে চলে গেলেন। ওই যুবক ছেলেটা আল্লাহ নবীর দরবারে গিয়ে বলেছিল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমি যুবক বড় গুনাহ করে ফেলেছি। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমি যুবক এত বড় গুনাহ করে ফেলেছি। হুজুর আমি যুবক, আমার হয়তো গুনাহ মাফ হবে না। আল্লাহ নবী আমার ওই সময় বলেছিল, ওগো যুবক, তুমি কি এমন গুনাহ কাজ করে ফেলেছো যার জন্য তুমি বলছো তোমার জীবনের গুনাহ মাফ হবে না? ওরে যুবক, তুমি কি এমন গুনাহ কাজ করে ফেলেছো? যুবক ওই সময় বলতে লাগে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমি এত বড় গুনাহ করে ফেলেছি, আমার জীবনের গুনাহ মাফ হবে না। ওই সময় আল্লাহ নবী বলেছিল, ওরে যুবক, আল্লাহ পাকের আসমানের থেকেও কি বড়? ওই সময় যুবকটা বলে দিয়েছিল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমি যুবক, আমার মনে মনে হয় আল্লাহ পাকের আসমানের থেকেও বড় গুনাহ আমি যা করে ফেলেছি। আল্লাহ নবী আমার ওই সময় বলে দিয়েছিল, ওরে যুবক, আল্লাহ পাকের জমিনের থেকেও কি বড়?
ওরে যুবক, আল্লাহ পাকের জমিনে থেকেও কি বড় তোমার গুনাহ। ওই সময় যুবক ছেলে বলে দিয়েছিল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর, হুজুর আমি যে গুনাহ খাতা করে ফেলেছি, হুজুর আমার মনে হয় আল্লাহ জমিনে থেকেও বড়। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর, হুজুর আমি যুবক, আমার গুনাহ আল্লাহ পাক মাফ করবেন না, মাফ করবেন না, মাফ করবেন না। আমি এত বড় গুনাহ করে ফেলেছি, আমি যুবক, আমার মনে হয় আল্লাহ পাক আমার গুনাহ মাফ করবে না। ওই সময় নবী আমার বলেছিল, ওরে যুবক, কেমন গুনার কাজ তুমি করেছো? আমি যুবক, আমাকে আমি রাসূল, আমাকে একটুখানি খুলে বলো। ওই সময় যুবক বলে দিয়েছিল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর, হুজুর আমি যুবক পেশায় ছিলাম একজন চোর। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর, হুজুর আমি প্রতিদিন যখন কোনো মানুষ মারা যেত, রাত্রিবেলা চলে গিয়ে তার কবর থেকে কাফনটা চুরি করে নিয়ে রাত্রিবেলা বাড়িতে এসে আবার ওই কাফনটাকে বাজারে বিক্রি করতাম। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর, এরকম করে করতেই থাকে, এরকম করে চুরি করতে থাকে। হঠাৎ করে একদিন হয়ে গেল, একজন মহিলা মারা গিয়েছিল। ওই মহিলাটা যখন মারা গিয়েছিল, ওই মহিলারা রাত্রিবেলা আমি কবরে গেলাম কাফনটা চুরি করার জন্য। ওই সময় ইবলিস শয়তানের প্ররোচনায় আমি পড়ে গেলাম। ইবলিস শয়তান মনে মনে উস্কানি দিতে লাগলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর, হুজুর, ওই সময় আমাকে ইবলিস শয়তান আমাকে উস্কানি দিতে লাগলো। আমার দিনদার ইমানদার ভাইয়েরা, নেককার আল্লাহওয়ালা বাপেরা, দেখতে পাওয়া যায় আমাদের সমাজের কিছু যুবক আছে, আমাদের সমাজের কিছু মানুষ আছে যারা এত মারাত্মক মারাত্মক আপনার অন্যায় কাজ আর খারাপ কাজ করে, এরা ইবলিসকেও টপকে দিয়েছে। ভাই কথা ঠিক কিনা? একটু কথা বলেন। এমন কিছু কাজ করে ফেলে যেন ইবলিসকেও টপকে দিয়েছে। কিতাবের মধ্যে পাওয়া যায়, রিওয়ায়াতে পাওয়া যায়, একজন আল্লাহর ওলি জঙ্গল দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছিলেন। দেখে আজকে আমরা মানুষ কোন জায়গায় পৌঁছেছি, আজকে আমরা কোন জায়গায় পৌঁছেছি। আল্লাহর একজন ওলি বান্দা আপনার জঙ্গল দিয়ে হেঁটে 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 যাচ্ছিলেন। ওই সময় দেখতে পাওয়া যায় আল্লাহর ওলি বান্দা দেখলেন জঙ্গল দিয়ে যখন হেঁটে হেঁটে যাচ্ছিলেন, একজন মানুষকে দেখতে পেলেন, একদম বিরাট আকৃতির, জঙ্গলের মধ্যে একদম বিরাট আকৃতির শুয়ে আছে। আল্লাহর ওলি বান্দা ওই সময় ওই চেহারা দেখে অবাক হলেন। আল্লাহর ওলি বান্দা ওই সময় বলেছিল, কে তুমি? জঙ্গলের ফাঁকা জায়গায়, নিরালা নিস্তব্ধ জায়গায় তুমি আজকে ফাঁকা জায়গায় ঘুমাচ্ছ, কি ব্যাপার, কে তুমি? আমি কি জানতে পারি? ওই সময় ওই মানুষটা বলেছিল, আনা ইবলিস, আমি হলাম ইবলিস শয়তান। আল্লাহর ওলি অবাক হলেন। আল্লাহর ওলি বলেছিলেন, তুমি তো ইবলিস, তোমার কাজ তো হলো সমাজের মানুষকে খারাপ করা। আজ কি ব্যাপার, তোমাকে যেন দেখছি, তুমি যেন আজকে সমাজের মানুষকে খারাপ করা ছেড়ে দিয়ে তুমি জঙ্গলের ফাঁকা জায়গায় এসে চুপ করে শুয়ে আছো, কি ব্যাপার? ইবলিস শয়তান ওই সময় কি বলেছিল জানেন? ইবলিস শয়তান ওই সময় আল্লাহর ওলিকে বলেছিল, মনে দুঃখে আমি ইবলিস, আমি এখানে শুয়ে আছি। আল্লাহর ওলি বান্দা ওই সময় বলেছিলেন, কি মনে দুঃখ তোমার? ইবলিস বলেছিল, আজকে সমাজে কিছু মানুষ আছে, এত তারা খারাপ হয়ে গেছে, এত এরা পাপ করছে, এত এরা খারাপ কাজ করছে, আমি ইবলিস, আমাকে পর্যন্ত এরা টপকে দিয়েছে। আমি ইবলিস, আমাকে পর্যন্ত এরা ছাপিয়ে দিয়েছে। আমি কি প্ররোচনা দেবো? এরা এমন কিছু কাজ করছে, আমি ইবলিস, আমার আর কোনো প্রয়োজন হচ্ছে না। তাই আমি মনের দুঃখে আমি ইবলিস এই জায়গাতে শুয়ে আছি। আমার দিনদার ইমানদার ভাইয়েরা, আমাদের সমাজের কিছু মানুষ আছে না নাই? একটু কথা বলে, কিছু মানুষ আছে না নাই? দেখবেন একদল মানুষ আছে যারা মাদ্রাসা মসজিদ পর্যন্ত ছাড়ে না, মাদ্রাসা মসজিদ পর্যন্ত ছাড়ে না। মসজিদে চাঁদা দেওয়া পয়সা আপনার আল্লাহর ঘরের টাকা, দায়িত্ব আছে মসজিদের টাকা, মসজিদের দায়িত্ব আছে, দেখতে পাওয়া যায় ওই মসজিদের টাকা পর্যন্ত হড়প করে বসে আছে। ভাই কথা ঠিক কিনা জোরে বলে? একদল মানুষ আছে দেখবে যারা কবরস্থান পর্যন্ত বাদ দেয় না, কবরস্থান পর্যন্ত বাদ দেয় না। ওরে বাপ রে বাপ, কি সর্বনাশ! কবরস্থানের জায়গা যেখানে কবর দেওয়া হয়, ওই জায়গা পর্যন্ত ঘিরে বসে আছে, হরপ করে বাড়ি করে বসে আছে। মাপামুপি করে দেখতে পাওয়া যাচ্ছে, খোঁজ দিয়ে দেখতে পাওয়া যাচ্ছে
কবরস্থানের উপরে ঘর করে বসে আছে। আবার এখন কিছু মানুষ বেরিয়েছে যারা দেখবেন কবরস্থানে কিছু অংশ বিক্রি করছে। ভাই কথা ঠিক কিনা? এই কথা ঠিক কিনা জোরে বলেন। নিজের জায়গা বলে আপনার 2 নম্বরই করে রেকর্ড করে নিয়ে ওই কবরস্থানের জায়গা পর্যন্ত বিক্রি করে দিচ্ছে। পরিবর্তন হন। আজকে যদি নাও হতে পারেন কবে হবেন পরিবর্তন? আল্লাহ পাকের হুকুম হলেই তো চলে যেতে হবে। ভাই কথা ঠিক কিনা? এই কথা ঠিক কিনা জোরে বলেন। আমার দিনদার ইমানদার ভাইরা, নেককার আল্লাহওয়ালা বাপেরা, পরিবর্তন হন, তওবা করেন, ফিরে আসেন। আল্লাহ পাক তওবাকারীকে বড় পছন্দ করেন। একবার জোরে বলেন সুবহানাল্লাহ। আর একবার জোরে বলেন না সুবহান। একবার দুরূদ শরীফ আল্লাহুম্মা। আমার মনের ঘরেতে রেখেছি যারে, দো জাহানের বাদশা নবী কামলিওয়ালা রে, দো জাহানের বাদশা নবী কামলিওয়ালা রে। জোরে হবে না সুবহানাল্লাহ? একটু জোরে হবে না সুবহানাল্লাহ? আমার মনের ঘরেতে রেখেছি যারে, দো জাহানের বাদশা নবী কামলিওয়ালা রে, দো জাহানের বাদশা নবী কামলিওয়ালা রে। আমার দয়ার নবী রে, আমার মায়ার নবী রে, আমার দয়ার নবী রে, আমার মায়ার নবী রে, দো জাহানের বাদশা নবী কামলিওয়ালা রে। আরো জোরে হলো না সুবহানাল্লাহ? আরো জোরে হলো না সুবহানাল্লাহ? আদি পিতা আদম যখন মুসিবতে পড়ে, মোদের নবীর ওসিলাতে আল্লাহ কবুল করে। আমার মনের ঘরেতে রেখেছি যারে, দো জাহানের বাদশা নবী কামলিওয়ালা রে, দো জাহানের বাদশা নবী কামলিওয়ালা রে। আল্লাহুম্মা সাল্লি আলা। আমার দিনদার ইমানদার ভাইরা, সংক্ষিপ্ত করবো নাকি গো? আপনারা সবাই শুনছেন তো নাকি গো? হ্যাঁ, আপনারা সবাই শুনছেন তো নাকি? কারা কারা শুনছেন না হাত তুলেন তো দেখি একটুখানি। এই দেখেন কি গো, বললাম কারা কারা শুনছেন না হাত তুলেন তো দেখি। হাত তুলে একাকার, খেয়াল নেই যেন। আর ভালো লাগে না, গভীর রাত্রি অতিক্রম হয়ে গেছে। ভাই কথা ঠিক কিনা? হ্যাঁ, এই সংক্ষিপ্ত করে দেবো। এরপরেও 2 উলামায়ে হাজরাত এখনো আছে মাশাআল্লাহ। আপনারা সবাই থাকবেন তো নাকি গো? পাশাপাশি আবার একদম পাশে আর একটা জলসা হচ্ছে, তাই তো? হ্যাঁ, এই পাশেই একদম জলসা হচ্ছে, আস্তে আস্তে দেখলাম। আল্লাহ করে দুটো জলসা একই সময়েতে একই দিনে এলাকায় পড়ে গেছে। আমার দিনদার ইমানদার ভাইরা, যাই হোক, যে কথা বলছিলাম, আপনারা যারা আছেন শেষ করে আপনার শেষ দোয়া নিয়ে যাবেন। যে কথা বলতে চাইছিলাম, তওবা করেন, ফিরে আসেন। আল্লাহ চাইলে জীবনের গুনাহ মাফ করবেন। ওই যুবক ছেলেটা, যে যুবক ছেলেটা এত বড় গুনাহ করেছিল, রাসূলুল্লাহর দরবারে গেলেন, হুজুরের দরবারে গেলেন। কি জন্য? যুবক ছেলেটা মনে মনে করেছিল যে যদি আমি এত বড় গুনাহ খাতা করে ফেলেছি, আমার গুনাহ নিশ্চয়ই মাফ হবে না। তথাপিও রাসূলুল্লাহর দরবারে যায়, যদি রাসূলুল্লাহ কোনো একটা রাস্তা দেখিয়ে দেয়। দিন দুনিয়ার বাদশা হাবিবুল্লাহর কাছে যায়, আল্লাহ রাসূল যদি কোনো একটা রাস্তা দেখিয়ে দেয়। নবী আমার কেমন নবী ছিল গো! আল্লাহ নবীর দরবারে যখন কেউ এসেছিল, কোনো ব্যক্তি কি খালি হাতে ফিরে গিয়েছিল? রাসূলুল্লাহর ইতিহাসে পাওয়া যায়, হুজুরের দরবারেতে যখনই কোনো ব্যক্তি আসতো, আল্লাহ নবী আমার এমন নবী ছিলেন, বেমিসাল নবী ছিলেন আমার। রাসূলুল্লাহর দরবারে কোনো মানুষ এলে কোনোদিন খালি হাতে রাসূল ফিরত দিতেন না। আল্লাহর নবী হুজুরের দেখতে পাওয়া যেত হয়তো বা একটা কামিজ, একটা জামা আছে, হুজুরের দরবারে এসেছে, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ হুজুর, হুজুর পরনে কাপড় নাই, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ হুজুর কিছু দেন। আল্লাহ রাসূল নিজের জুব্বা মুবারক কামিজটাকেও দিয়ে দিতেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আরে জোরে বলতে পারলেন না সুবহানাল্লাহ? আরো জোরে হলো না সুবহানাল্লাহ? প্যারা নওজওয়ানেরা, বারা তরুণেরা,
বাপেরা কান খাড়া করে শুনে রেখে দেন। ওই যুবকটাকে দেখতে পাওয়া যায় আল্লাহ নবী দরবারে বড় আশা করে এসেছে। ওই যুবক ছেলেটা বলতে লাগে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর, হুজুর আমি যুবক এত বড় গুনাহ করে ফেলেছি, হুজুর আমার গুনাহ হয়তো আল্লাহ মাফ করবে না। আল্লাহ নবী আমার ওই সময় বলে দিয়েছিল, ওরে যুবক তুমি কি এমন গুনাহ কাদা করে ফেলেছো? ওরে যুবক তুমি আমি রাসূলুল্লাহ আমাকে একটুখানি বলো। ওই সময় যুবকটা বলতে লজ্জা করছেন, আর যুবকটা বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর, হুজুর আমি এত বড় গুনাহ কাদা করে ফেলেছি, হুজুর আমার গুনাহ হয়তো আল্লাহ মাফ করবে না। নবী আমার যখন জিজ্ঞাসা করলেন, ওই সময় যুবক বলতে লেগেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর, হুজুর আমি কবর থেকে কাফন চুরি করতাম। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর এটা ছিল আমার কাজ। আমি কবর থেকে কাফন চুরি করে নিয়ে গিয়ে, হুজুর আমি রাত্রিবেলা লুকিয়ে লুকিয়ে কাফন চুরি করে নিয়ে গিয়ে পরের দিন আবার বাজারে বিক্রি করতাম। এরকম করে কাফন চুরি করতে করতে একদিন একটা মহিলা মারা গিয়েছিল। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর, হুজুর আমি যুবক রাত্রিবেলা কবরে পৌঁছে গেলাম। ওই মহিলাটার কবরে পৌঁছে যাবার পরেতে আমি যুবক ওই সময় মহিলাটার কবরে যখন নেমে পড়লাম, ইবলিস শয়তান প্ররোচনা দিল, কাপড়টা খুললাম, যুবতীটাকে উলঙ্গ দেখলাম। ইবলিস শয়তান ওই সময় উস্কানি দেয়, ওরে যুবক আজকে সুন্দর একজন মহিলাটাকে দেখে আজকে তুই কেমন ভাবে ছেড়ে দিবি? ওরে যুবক আজকে সুন্দর একটা মহিলা দেখে তুই কেমন করে ছেড়ে দিবি? ইবলিস শয়তানের প্ররোচনায় পা দিয়ে আমি যুবক আর থাকতে বললাম না। আমি যুবক ওই মহিলাটার সঙ্গে খারাপ কাজ করে ফেললাম, ওই মহিলাটার সঙ্গে জিনা করে ফেললাম। হঠাৎ করে কবর থেকে আওয়াজ এলো, কে যেন বলতে লেগেছে, যেন ওই মহিলা বলতে লেগেছে, ওরে যুবক কাল পর্যন্ত তো ছিলাম আমি ভালো, আজকে তুই আমাকে নাপাক করে দিলি। ওরে যুবক কাল কিয়ামতের দিনে আল্লাহ দরবারে যুবক তুই কেমন ভাবে মুখ দেখাবি? এরকম করে দেখতে পাওয়া যায়। আমার কাছে যখন এই শব্দটা এলো, এই আওয়াজটা এলো, আমি যুবক এত বড় গুনাহ খাতা করে ফেলেছি। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর, হুজুর আমাকে গুনাহ মাফ হবে। আল্লাহ নবী আমার দিন দুনিয়ার বাদশাহ হাবিবুল্লাহ আমার ওই সময়তে যুবকটাকে বলেছিল, ওরে যুবক যাও 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 বেরিয়ে চলে যাও। ওরে যুবক আজকে আমি রাসূলুল্লাহ তোমাকে বলে দিলাম আমার দরবার থেকে তুমি বেরিয়ে চলে যাও। রে যুবক আজকে আমি রাসূলুল্লাহ তোমাকে বললাম যাও, তুমি আমার দরবারে থেকো না, যাও তুমি আমার দরবার থেকে বেরিয়ে চলে যাও। প্যারা নওজনেরা, বারা তরুণেরা, বাপেরা কান খাড়া করে শুনে রেখে দেন। ওই যুবকটা ওই সময়তে হাউ হাউ করে চিৎকার করে কাঁদতে কাঁদতে আল্লাহ নবী দরবার থেকে হেঁটে হেঁটে বেরিয়ে যাচ্ছেন। এমন অবস্থায় জিবরিল মারফত আমার আল্লাহ পাক রাসূলুল্লাহকে পেগাম দিলেন, আমার আল্লাহ পাক রাসূলুল্লাহকে খবর দিলেন, আল্লাহ পাক রাসূলুল্লাহকে পেগাম দিলেন, আল্লাহ পাক আমার নবীকে খবর দিলেন। জিবরিল ফেরেশতা এসে আল্লাহ নবীকে বলতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর, হুজুর ওই যুবকটা হুজুর জীবনে বড় গুনাহ খাতা করে ফেলেছে, তথাপিও আল্লাহর রহমত থেকে নিরাশ হয়নি, আল্লাহর দরবারে মাফি চেয়েছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর, হুজুর আল্লাহর দরবারে কাঁদা কাটা করেছে। আল্লাহ পাক দয়াময় দয়া করে ওই যুবকটার গুনাহ খাতাগুলোকে আমার আল্লাহ পাক মাফ করে দিয়েছে। জোরে বলতে পারলেন না সুবহানাল্লাহ? আরো জোরে হলো না সুবহানাল্লাহ? প্যারা নওজনেরা, বারা তরুণেরা, বাপেরা কান খাড়া করে শুনে গিয়ে দেন। ওই সময় দেখতে পাওয়া যায় আল্লাহ নবী সাহাবাকে বললেন, ওই যুবককে একটুখানি ডাক দাও। আল্লাহ রাসূলের সাহাবা গিয়ে তাড়াতাড়ি করে ওই যুবকটাকে ডাক দিলেন। যুবকটা রাসূলুল্লাহর দরবারে উপস্থিত হলেন। আল্লাহ নবী দরবারে যখন এলেন ওই যুবকটাকে আল্লাহ নবী বলেছিলেন, যুবক তোমার গুনাহ খাতাগুলোকে তুমি মাফ চেয়েছো, আল্লাহ দরবারে কাঁদা কাটা করেছো, তোমার জীবনের গুনাহ দিকে অনুশোচনা তোমার মধ্যে হয়েছে, তাই আল্লাহ পাক দয়াময় দয়া করে তোমার জীবনের গুনাহ খাতাগুলোকে আমার আল্লাহ পাক মাফ করে দিয়েছে। যুবক তোমার মনের মধ্যে অনুশোচনা এসেছে, তোমার মনের মধ্যে ভয় এসেছে, আল্লাহর ভয়। তুমি যুবক তোমার মনের মধ্যে ভয় এসেছে, অনুশোচনা এসেছে। এই বাবু, এই কোথায় যাই, এই কথা বলে না, এই কোথায় যাও, বসো। এই ছেলেগুলো শুধু ঘুরেই ঘুরে, বসো, অল্প সময় তো সংক্ষিপ্ত শেষ হয়ে গেল তো, বসো একটুখানি, বসো বাবা।
একবার দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা সাল্লি আলা সাল্লি আলা সারা ভুবন আজ নিরালা সাল্লি আলা সাল্লি আলা সারা ভুবন আজ নিরালা। যেটা হবে না সুবহানাল্লাহ, আর জোরে হবে না সুবহানাল্লাহ। বিশ্বনবী হুজুরের সম্পর্কে স্নাত হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে কবি বলছেন, কোন নবী যে রাসূলুল্লাহর আদর্শ যদি আপনি জীবনে বাস্তবায়িত করতে পারেন, ইনশাআল্লাহ বিশ্বাস রাখতে পারেন, আল্লাহ পাক নাজাত মিলিয়ে দেবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। জীবনে তওবা করেন, ইস্তেগফার করেন, বাহার পরিমাণ গুনাহ করে ফেলেছেন, তথাপিও দুটো এক্সাম্পল দিলাম, তথাপিও আল্লাহর দরবারে মাফি চান, আল্লাহ মাফ করবে। আল্লাহর দরবারে মাফি চেয়ে ফিরে আসেন, রাসূলুল্লাহকে ফলো করেন। হুজুর আমার কেমন ছিলেন, হুজুরের আখলাক চরিত্র নিজের জীবনে অ্যাপ্লাই করেন, বাস্তবায়িত করতে শেখেন। নবী আমার কেমন নবী ছিল, বেমিসাল নবী ছিল আমার। যে রাসূলকে আল্লাহ পাক এত বড় নিয়ামত দান করেছিল, আল্লাহর নবী হুজুরকে আল্লাহ পাক এমন নবী করেছিলেন যে রাসূলুল্লাহকে আল্লাহ পাক এমন পাওয়ার দিয়েছিল যে রাসূলুল্লাহ আসমানের উপরের দিকেও যতটা দেখতে পেতেন, জমিনের নিচের দিকেও ততটা পরিমাণে দেখতে পেতেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আর একটু জোরে বলতে পারলেন না সুবহানাল্লাহ। আল্লাহ পাক আমার রাসূলকে দিন দুনিয়ার বাদশা হাবিবুল্লাহ হুজুরকে এত বড় পাওয়ার দিয়েছিল, রাসূলুল্লাহ আপনার সামনের দিকে যতটা দেখতে পেতেন, পেছনের দিকেও ততটা দেখতে পেতেন। জোরে বলেন সুবহানাল্লাহ। এই রাসূলকে ভালো করে রাসূলের জীবনী বাস্তবায়িত করতে শেখেন, তওবা করেছেন, ফিরে এসে রাসূলুল্লাহকে আঁকড়ে ধরেন, ইনশাআল্লাহ দেখবেন আল্লাহ পাক আপনার কামিয়াবি চরম শিখরে আল্লাহ আপনাকে পৌঁছে দেবেন। রাসূল আমাদের এমন নবী ছিল, হুজুর আমার সকাল থেকে উঠে রাত্রি পর্যন্ত কিভাবে চলেছেন, রাসূলুল্লাহর আখলাক চরিত্র ব্যবহার কেমন ছিল, যে জীবনে অ্যাপ্লাই করতে শেখেন, তবেই তো হলেন আপনি প্রকৃত মুসলমান। নামধারী মুসলমান হলে হবে না, কামধারী মুসলমান হতে হবে। নবীকে ভালোবাসতে হবে, নবীকে প্যার করতে হবে। নবী ছাড়া কি নাজাতের রাস্তা আছে? কথা বলেন। ঠান্ডার রাত্রি বসে আছেন, এই যে রাসূলুল্লাহর কথাবার্তা এত কষ্ট করে মেহনত করে শুনছেন, লাভ আছে না নাই? কথা বলেন, লাভ আছে না নাই? ইনশাআল্লাহ আল্লাহ চাইলে এই ঠান্ডার রাত্রে কষ্ট করে মেহনত করে আমরা আল্লাহ রাসূলের কথা শুনছি, এই মেহনত এই পরিশ্রম আল্লাহ একদিন না একদিন আমাদের কাজে আসবে। একবার জোরে বলেন সুবহানাল্লাহ। আর জোরে বলতে পারলেন না সুবহানাল্লাহ। আমার দিনদার ইমানদার ভাইরা, কি কঠিন ঠান্ডা। এখানে কি অবস্থায়, কয়েকদিন আগে আসামে ছিলাম, তার আগে আবার বাংলাদেশে ছিলাম, কি কঠিন ঠান্ডা। তথাপিও বিশ্বাস করেন বাংলাদেশের মানুষেরা, আপনার আসামের মানুষেরা, এই দুদিন আগে এয়ারপোর্টে ফিরলাম ফ্লাইটে করে, তো যে কথা বলতে চাইছিলাম, ওখানে এর থেকে আরো কঠিন ঠান্ডা। তবু আল্লাহর বান্দারা, নবীর প্রেমিকরা বিশ্বাস করেন, যতক্ষণ পর্যন্ত মাহফিল চলছে, কাতারে কাতারে লাইন ধরে মানুষ, হাজারে হাজার মানুষ বসে আছে। কি মহব্বত তাদের মধ্যে, কি প্রেম। রাসূলুল্লাহর কথাবার্তা যখন বলা হয়, ওই মাহফিল গুলোতে আশিকগুলো সব ঝরঝর করে কাঁদতে লেগেছে, ঝরঝর করে কাঁদতে থাকে। নবীর কথা শুনলে নবীর প্রেমিকরা পাগল ভাই, কথা ঠিক কিনা জোরে বলেন। এটাই তো প্রকৃতপক্ষে ভালোবাসা। নামধারী ভালোবাসলে হবে না, কামধারী ভালোবাসতে হবে। ততক্ষণ পর্যন্ত আপনি পরিপূর্ণ ঈমানদার হতে পারবেন না, যতক্ষণ না পর্যন্ত আপনি সমস্ত কিছু থেকে রাসূলুল্লাহকে বেশি ভালোবাসতে পারেন। নবী বলছে, আমাকে সবথেকে বেশি যে ভালোবাসতে পারলো সমস্ত কিছু থেকে, তখন পরিপূর্ণ ঈমানদার হলো। জোরে বলেন সুবহানাল্লাহ। সংক্ষিপ্ত করব, রাসূল আমার কেমন নবী ছিল একটুখানি শোনেন। এই বলবো তো নাকি গো? কথা বলেন, বলবো তো নাকি? রাসূল আমার কেমন নবী ছিল? প্যারা নওজওয়ানেরা, প্যারা তরুণেরা, বাবেরা কান খাড়া করে শুনে গিয়ে দেন, আল্লাহ নবীকে আল্লাহ বা কেমন নবী করে বানিয়েছিল গো।
কিতাবের মধ্যে পাওয়া যায় আল্লাহ নবী দিন দুনিয়ার বাদশা হাবিবুল্লাহ হুজুর আমার একদিন নামাজ পড়াতে দাঁড়ালেন। আল্লাহ নবীর পিছনে আল্লাহ রাসূলের সাহাবারা নবীর পিছনে নবীকে ইমাম হিসাবে মেনে নিয়ে আল্লাহ নবীর পিছনে নামাজি হালতে দাঁড়িয়ে গেলেন। নবী আমার কেমন নবী ছিলেন দেখেন গো, আল্লাহ নবীকে আল্লাহ পাক কেমন নবী করে বানিয়েছিলেন। আল্লাহ নবী আমার ওই সময়তে আল্লাহ রাসূলের পিছনে যে সমস্ত সাহাবারা ছিল, হঠাৎ করে একজন সাহাবার নাম ধরে বলল, ওগো আমার সাহাবা, তোমার কাপড়টা গাঁটের নিচে নেমে গেছে। ওগো আমার সাহাবা, তুমি ওই কাপড়টাকে গাঁটের উপরে তুলে নাও এবং নামাজি হালতে দাঁড়িয়ে যাও। রাসূল ছিলেন ইমামতি অবস্থায়, ইমাম হুজুর আমার ইমামতি অবস্থায় ছিলেন, ইমাম নামাজ পড়াচ্ছেন। মুখটা সামনের দিকে আছে না পেছন দিকে? কথা বলেন। সামনের দিকে যারা মুক্তাদি রাসূলকে অনুসরণ করছে, হুজুরকে সাহাবারা, তারা কোন দিকে আছে? রাসূলুল্লাহর পিছন দিকে আছে। সাহাবা ওই সময় অবাক হলেন যে আল্লাহ নবী তো সামনের দিকে আছে, হুজুরের চেহারা সামনের দিকে আছে, কিন্তু আমি পেছন দিকে আছি, আমার অথচ পায়ের নিচে গাঁটের কাপড়টা নেমে গেল কিভাবে? রাসূলুল্লাহ বলে দিলেন। সাহাবা অবাক হয়ে গেলেন। দেখতে পাওয়া যায় আজও সমাজের কিছু যুবক ছেলে আছে আমার, এই যুবক ভাইরা এমন করে মুরব্বী বাপ চাচেরাও আছে, কিছু আপনার দেখবেন অহংকার বশত গাঁটের নিচে কাপড় নামিয়ে এরা কিছু পরে। ভাই কথা ঠিক কিনা জোরে বলেন। লানত এদের প্রতি, আল্লাহ লানত। অহংকার বশত গাঁটের নিচে কাপড় পরবেন না। বিশ্বাস করেন ওই অহংকার বশত গাঁটের নিচে ইচ্ছাকৃত ভাবে যে ব্যক্তি কাপড় পরবে তার বিরুদ্ধে আল্লাহ পাক অনেক বড় কথা ঘোষণা করেছে। আমার দিনদার ইমানদার ভাইয়েরা, ইচ্ছাকৃতভাবে গাঁটের নিচে কাপড় পরবেন না, এতে আপনার নিজেরও শারীরিক বড় ক্ষতি। বিজ্ঞান বলছে, বিজ্ঞান রিসার্চ করলো যে বিশ্বনবী মোহাম্মদ প্রফেট যখন বলেছে, নেতাদের নেতা সরদার থেকে সরদার মামিন আল্লাহ মুরুদ্দুলাল দাউস অফ গ্রেটেস্ট লিডার ইন দা মোহাম্মদ, কুরআন যার কথা বলছে ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। नबी नहीं होता तो कुछ भी नहीं होता, ना चंद्र ना सूरज ना ग्रह नक्षत्र, जो कुछ देख रहे हैं सब कुछ मेरे नबी के वसीले पे है। जोर से बोलिए सुबहान। सब কিছু নবীর ওসিলায়। নবী যখন বলছে বিজ্ঞান রিসার্চ করছে, নিশ্চয়ই এর পিছনে কিছু ভিত্তি আছে, এর পিছনে কিছু যুক্তি আছে। নবী যখন বলছে, বিজ্ঞানীরা রিসার্চ করলো, গবেষণা করতে লাগলো। আল্লাহ নবী যখন বলছে, কি যুক্তি আছে? গাঁটের নিচে ওই কাপড় যদি কেউ পরে, বিজ্ঞানীরা পরীক্ষা করলো, পরীক্ষা করে বলল ওই গাঁটের নিচে আপনার যখন কাপড় থাকে, ওই কাপড়টা আপনার কাপড়টা যখন থাকে তখন সূর্যের আলো পায় না, তখন পুরুষদের শরীর থেকে এক প্রকার হরমোন বার হয় না। গাঁটের ওপরে যখন কাপড় থাকে, ওই কাপড়টা আপনার দেখতে পাওয়া যায় যখন ওপরে থাকে সূর্যের আলো লাগে, এবং এই আলো যখন লাগে পুরুষদের শরীর থেকে এক প্রকার হরমোন বার হতে লাগে। জোরে বলেন সুবহানাল্লাহ। আর জোরে বলতে পারলেন না সুবহানাল্লাহ? পুরুষদের শরীর থেকে ওই হরমোনটা বার হয়ে সারা শরীরে ছড়িয়ে যায় এবং পুরুষরা এতে উপকৃত হতে থাকে। জোরে বলেন সুবহানাল্লাহ। আর জোরে বলতে পারলেন না সুবহানাল্লাহ? নবী আমার কেমন নবী ছিলেন? এমনি নবীকে শিক্ষকদের শিক্ষক হিসাবে আপনার অমুসলমানদের ঘরের বড় বড় ইহুদি খ্রিস্টানদের নেতারা মেনে নেয়নি। প্যারা নওজওয়ানেরা, বারা তরুণেরা, বাপেরা কান খাড়া করে শুনে রেখে দেন, নবী আমার কেমন নবী ছিলেন গো। আল্লাহ নবী দিন দুনিয়ার বাদশা হাবিবুল্লাহ হুজুর আমার নামাজে দাঁড়িয়েছেন। ওই সময় সাহাবাকে বললেন, সাহাবা তুমি কাটের নিচু থেকে কাপড়টা তুলে নাও। আল্লাহ নবী সাহাবা ওই সময় দেখতে পাওয়া যায় কাটের নিচু থেকে কাপড়টা তুলে নিলেন। কাপড়টা তুলে নিয়ে আল্লাহ নবীর পিছে নামাজি হালতে দাঁড়িয়ে গেলেন। আল্লাহ নবীর পিছে যখন নামাজের হালতে দাঁড়িয়ে গেলেন, এরকম করে সাহাবারা নামাজ পড়তে লেগেছেন। আল্লাহ নবী হুজুর আমার ইমাম অবস্থায় দাঁড়িয়ে দাঁড়িয়ে নামাজ পড়াতে লেগেছেন। আল্লাহ নবী দিন দুনিয়ার বাদশা হাবিবুল্লাহ হুজুর আমার নামাজ পড়াতে লেগেছেন। সাহাবারা মনের সাহাবারা হুজুর সাহাবারা রাসূলুল্লাহকে সম্মুখে রেখে হলো।
এমন করে দেখতে পাওয়া যায় আল্লাহ নবী সমস্ত সাহাবারা আস্তে 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 করে একে একে বিদায় নিয়ে চলে যায়। হঠাৎ করে দেখতে পাওয়া যায় আল্লাহ নবী আমার দেখতে লাগলেন আল্লাহ রসুলের ওই সাহাবা যাকে রসুল্লাহ নাম ধরে বলেছিলেন, বাবা সাহাবা তোমার কাপড়টা গাঁটের নিচে নেমে গেছে, বাবা তুমি একটুখানি তুলে নাও। যে সাহাবাকে রসুল আমার বলেছিল ওই সাহাবা চুপটি করে একটা জায়গায় দাঁড়িয়ে আছে। ওই সাহাবা চুপ করে দাঁড়িয়ে আছে। আল্লাহ নবীকে বলছে ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ হুজুর। সমস্ত সাহাবা চলে গেছে যখন রসুল বলছে ও সাহাবা কি ব্যাপার, তুমি এখনো যাও নাই, বাড়ি যাও নাই? আল্লাহ রসুলকে বলছে ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ হুজুর বেয়াদবি মাফ করবেন হুজুর, আমার মনে একটা প্রশ্ন আছে, আপনাকে কি বলতে পারি? প্যারা নওজওয়ানেরা, বারা তরুণেরা, বাপেরা কান খাড়া করে শুনে রেখে দেন, নবীকে আল্লাহ পাক কেমন নবী করে বানিয়েছিল গো। আল্লাহ রাসূল ওই সময় বললেন বাবা সাহাবা নিশ্চয় বলো তোমার মনে কি প্রশ্ন আছে একটুখানি বলো। আল্লাহ নবী সাহাবা ওই সময় আল্লাহ রাসূলকে বলে দিয়েছিল ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর আমার মনে মনে হুজুর আমার মনে মনে হয় হুজুর আপনি যখন নামাজ পড়ছিলেন আমি আপনার সাহাবা আপনাকে অনুসরণ করে আপনার পিছে ছিলাম হুজুর, আপনি তো সামনের দিকে মুখ করেছিলেন অথচ আমার পায়ের গাঁটের নিচে কাপড়টা নেমে গেছে। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর, হুজুর আপনি কেমন ভাবে বুঝতে পারলেন? আল্লাহ নবী আমার দিন দুনিয়ার বাদশা হাবিবুল্লাহ হুজুর আমার ওই সময় বলেছিল বাবা সাহাবা শুনে রেখে দাও, জেনে রেখে দাও, আমি রাসূলুল্লাহ আমাকে আল্লাহ পাক আসমানের দিকে যতটা দেখতে পাওয়ায়, আমি রাসূলুল্লাহ আল্লাহ পাক আমাকে জমিনে ততটা দেখতে পাওয়ায়। বাবা সাহাবা শুনে রেখে দাও, জেনে রেখে দাও, আমি রাসূলুল্লাহ আল্লাহ পাক আমাকে সামনের দিকে যতটা দেখতে পাওয়ায়, আমি রাসূলুল্লাহ আল্লাহ পাক আমাকে পেছন দিকে ততটাই দেখতে পাওয়ায়। বলতে পারলেন না সুবহানাল্লাহ? আরো জোরে হলো না সুবহানাল্লাহ? নবী আমার কেমন নবী ছিলেন? আল্লাহ রসুলের কথা বলা হয় যদি রাত অতিক্রম হয়ে যাবে তথাপি রসুল্লাহর আলোচনা শুনে মন ভরবে না। রসুল আমার এমনই রসুল ছিলেন ভাই, কথা ঠিক কিনা জোরে বলেন? নবী আমার দিন দুনিয়ার বাদশা হাবিবুল্লাহকে এইরকম নবী করে আল্লাহ পাক পৃথিবীতে পাঠিয়েছিলেন, বেমিসাল নবী আমার। রসুল্লাহকে ফলো করেন, রসুলকে মানেন, রসুলের জীবনে নিজের জীবনে অ্যাপ্লাই করতে চেষ্টা করেন, ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আল্লাহ চাইলে নাজাতের জারিয়া করে দেবেন। একবার জোরে বলেন সুবহানাল্লাহ, একবার দুরূদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা সাল্লি আলা সারা ভুবন আজ নিরালা, সাল্লি আলা সাল্লি আলা সারা ভুবন আজ নিরালা। মিমের পেটে আলিফ নাচে, মিমের পেটে আলিফ নাচে, নবী কামলিওয়ালা, সাল্লি আলা সাল্লি আলা সারা ভুবন আজ নিরালা। হবে না সুবহানাল্লাহ? আর যেটা হলো না সুবহানাল্লাহ? সাল্লি আলা সাল্লি আলা সারা ভুবন আজ নিরালা। সত্যের ডাক দিতে নবী এলো, শয়তানের মুখ হলো কালো। সত্যের ডাক দিতে নবী এলো, শয়তানের মুখ হলো কালো। মিমের পেটে আলিফ নাচ, নবী কামলিওয়ালা। হবে না সুবহানাল্লাহ? আরে যেটা হলো না সুবহানাল্লাহ? সাল্লি আলা সাল্লি আলা সারা ভুবন আজ নিরালা। আল্লাহুম্মা ওয়া আলা আলি। আমার দিনদার ইমানদার ভাই,
নিকার আল্লাহওয়ালা বাপেরা নবীকে মানেন, রসুলকে ফলো করেন। নবী ছাড়া কোনো নাজাতের রাস্তা নাই। আল্লাহ নবী হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক এমন নবী করে পাঠিয়েছিল, রাসূলুল্লাহ সম্পর্কে একটার পর একটা কথা বললে যেন কলিজাখানা ঠান্ডা হয়ে যাবে, তথাপি নবীর আলোচনা শুনে শেষ হওয়া যাবে না। আল্লাহ রসুলকে আল্লাহ পাক কেমন নবী করে পাঠিয়েছিল, রাহমাতাল লিল আলামিন নবী করে পাঠিয়েছিল আল্লাহ পাক, আমাদের নবী দিন দুনিয়ার বাদশা। জিজ্ঞাসা আপনাদের কাছে, আচ্ছা বলেন তো দেখি, রসুলকে আল্লাহ পাক শুধু কি মানব জাতির জন্য রহমত করেছিল? একটু কথা বলেন। আল্লাহ নবীকে শুধুমাত্র আল্লাহ পাক কি মানব জাতির জন্য রহমত স্বরূপ পাঠিয়েছিল? জি না, আল্লাহ পাক আমাদের নবী দিন দুনিয়ার বাদশা হাবিবুল্লাহকে 18,000 মখলুকাতের জন্য রহমত করে বানিয়েছিল। জোরে বলেন সুবহানাল্লাহ। আরো জোরে বলতে পারলেন না সুবহানাল্লাহ? নবীকে কেমন নবী করে পাঠিয়েছিল কিতাবের মধ্যে পাওয়া যায়। আল্লাহ নবী একবার জঙ্গল দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছে, দেখে নবীকে কেমন নবী হিসাবে আল্লাহ বানিয়েছিল, কেমন রসুল ছিলেন আমাদের। আল্লাহ নবী জঙ্গল দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছেন, হঠাৎ করে দেখতে পাওয়া যায়, রিওয়ায়াতের মধ্যে পাওয়া যায়, আল্লাহ রসুল যখন আপনার জঙ্গল দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছেন, জঙ্গলের একটা ছোট্ট পশু ওই সময় আল্লাহ নবীকে লক্ষ্য করে ছুটে 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 চলে আসে, রসুল্লাহর দিকে ছুটে আগিয়ে আসতে থাকে। আল্লাহ রসুল ওই সময় বললেন, কি ব্যাপার? ছুটে 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 রসুল্লাহর দিকে যখন আগিয়ে আসছে, নবী ওই সময় অবাক হলেন তার চেহারা দেখে।